শিক্ষক মানে প্রশিক্ষণ ব্যবস্থানে আছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ গাজীপুরি, প্রতিষ্ঠাতা তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট, মুহতামিম মাদ্রাসাতুস সুফা ফেনী, এবং সিনিয়র মুহাদ্দিস জামিয়া মোহাম্মদিয়া বিবারিয়া। তা আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রশিক্ষণের বিষয় হচ্ছে দার্সি কিতাব পাঠদান পদ্ধতি। তা আমি এবং সেক্ষেত্রে নির্দিষ্ট কিতাব, সেটা হচ্ছে কুতুবে নাহু এবং কুতুবে সরফ এবং কুতুবে ফিকহ। তিন প্রকার কিতাবের পাঠদান পদ্ধতি সম্পর্কে আজকে বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আহদাফে ফুনুন। আচ্ছা, আহদাফুল ফুনুন ওয়াল কুতুব, ফন এবং কিতাব সমূহের যে লক্ষ্য উদ্দেশ্য, কোন ফন এবং কোন কিতাব কি কি লক্ষ্য উদ্দেশ্য, তার চূড়ান্ত আহ, এই টার্গেট, সেসব নিয়ে আলোচনা। তো আজকে আমি আলোচনা করছি আবুল হাসান শামসাবাদী আপনাদের সম্মুখে। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুদাররিসিনে কেরাম। لماذا استينا؟ أرجع الجسم هذه الأشياء. তো এইসব বিষয়ে তো আমাদের সবারই ভালো জ্ঞান আছে। তারপরে প্রশিক্ষণের মাধ্যমে একটা মুজাকারা হয়, যে কোনো প্রশিক্ষণ বা কর্মশালার মাধ্যমে একটা মুজাকারার মাধ্যমে আমাদের পরস্পর একের অপরের সাথে কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন এর অনেকগুলো দিক বেরোয় আসে। যে দিকগুলো অবলম্বন করলে বিষয়টা আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। তাই জন্য সেই হিসেবে এই শিক্ষক প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ একটা এই মূল বিষয়ে এখন যাচ্ছি। আমরা অতিরিক্ত কোনো কথা বলতে হচ্ছে বলে, আমাদের যেহেতু সময় সীমিত, তো এই সময়ের মধ্যে বিষয় কিন্তু অনেক এখানে। কুতুবে নাহু, কুতুবে সরহ, কুতুবে ফিকার পাঠদান পদ্ধতির সময় আলোচনা, তারপরে আহদাফের বর্ণনা, এটা একটা বিশাল বিষয়। তারপরেও আমাদের কর্মশালা হিসেবে যতটুকু সম্ভব এই সীমিত সময়ের ভিতরে আমরা এই সম্পর্কে কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম যেই সংক্ষেপে আমরা একটু এক নজরে দেখে নিই, নাহু সরফ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে যে মূল বিষয়গুলো কি হতে পারে, সেটা হচ্ছে নাহু ও সরফের মৌলিক জ্ঞান। আচ্ছা, এই কোর্সে নাহু সরফের মৌলিক ধারণা, সূত্র, প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে কোরআন ও হাদিসে নাহু সরফের প্রয়োগ। কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত ও উদাহরণ দিয়ে নাহু সরফের ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়। 3 নম্বর হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শিক্ষক প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি যেমন বক্তৃতা, আলোচনা, প্রশ্নোত্তর, ব্যবহারিক অনুশীলন ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে পাঠ পরিকল্পনা ও উপকরণ তৈরি। আচ্ছা, এখানে শিক্ষক প্রশিক্ষণ করছে পাঠ পরিকল্পনা তৈরি করা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন চার্ট, মডেল, স্লাইড ইত্যাদি, এগুলো প্রস্তুত করার কৌশল, এগুলো শেখানো হয়। আর 5 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। একটি কার্যকর শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করা এবং শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখার কৌশল শেখানো হয় এর মাধ্যমে। আর 6 নম্বর হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করার জন্য বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে এলমে নাহু এলমে সরফ নিয়ে। আর এলমি ফিকার সেই সাথে আমরা আলোচনা করছি। যে ফিকা শিক্ষক প্রশিক্ষণ কোর্সের মূল বিষয়গুলো হলো ফিকহের মৌলিক ধারণা, ফিকহের সংজ্ঞা, উৎস, মূলনীতি এবং বিভিন্ন মাযহাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আচ্ছা, 2 নম্বর ফিকহের বিভিন্ন শাখা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আকীদা, আখলাক ইত্যাদি ফিকহের বিভিন্ন শাখার জ্ঞান দেওয়া হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দলিল ভিত্তিক সমাধান। কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে বিভিন্ন সমস্যা সমাধান করার পদ্ধতি শেখানো হয়। তারপর হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি যেমন আলোচনা, বিতর্ক, কেস স্টাডি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। ফিকা ক্লাসের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখার কলা কৌশল শেখানো হয়। আর 5 নম্বর হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। ফিকা বিষয়ক জ্ঞান যাচাই করার জন্য বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই সকল বিষয়ের মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থাপক যিনি, তিনি অনেকগুলো ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ গাজীপুরি। এবং এখানে আপনাদের স্কিল ডেভেলপ করা এবং সেখানে ক্লাস প্রস্তুতি কিভাবে হবে, ক্লাস ব্যবস্থাপনা ইত্যাদি আহ, বিভিন্ন বিষয়ে এগুলো, অর্থাৎ এখানে এর জন্য যে উপকরণমূলক বা প্রস্তুতিমূলক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন এবং সামনে করবেন। কাজেই এখানে সেই এইসব বিষয়ে যে নাহুস সরফ, এখানে কিন্তু কিছু কথা আছে যে যখন আপনার ক্লাস প্রস্তুতির কথা বলবেন সেখানে কিন্তু সব সাবজেক্ট চলে আসবে, সে এলমে সরফ বা এলমে নাহু হোক, এলমে ফিকা হোক। তো এই জন্য ওনার বিষয়গুলো হচ্ছে মৌলিক, অর্থাৎ যে কোনো এলেম বা যে কোনো বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য এই এই বিষয়গুলা
সেগুলো সম্পর্কে ধারণা পেতে হয়, এবং সেই অনুযায়ী ছাত্রদের মন, মেজাজ বুঝে এবং ক্লাসের যে সৌন্দর্য, তার যে সিস্টেম সেই অনুযায়ী এটাকে ডেভেলপ করে সেই অনুযায়ী পাঠদান করলে তার ফলপ্রসূ হতে পারে সেটা, এবং তার দ্বারা আশানুরূপ আহ, ফল আশা করা যায়। তো এই জন্য এই সকল বিষয়ে এখন আমার আলোচনাটা থাকবে হচ্ছে যে এই সকল বিষয়ের মধ্যে যে মূল, সেটা হচ্ছে যে কুতুবে সারাফ কিভাবে আমরা পাঠদান করব। এখানে আগেই এটাকে মানে কি চিত্র, এখানে কিন্তু চিহ্নিত করে দেওয়া হয়েছে আমাদের জন্য যে সাবজেক্টটা, যে দর্শী কিতাব পাঠদান পদ্ধতি। তো সুতরাং এখানে ক্লাস পদ্ধতি নিয়ে, বা ক্লাস কি রকম হবে, বা ছাত্রছাত্রীদের সাথে মোয়ামেলা কিভাবে হবে, তাদের সাথে এরকম ভাবে শিক্ষকের গুণাবলী, শিক্ষক উস্তাদের গুণাবলী, বা এই ধরনের যা কিছু আছে আর কি, এই সকল বিষয় কিন্তু এই 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 আজকের আলোচনায় আসবে না, সেগুলো আমরা অন্যান্য ক্লাসের মধ্যে আমরা শিখবো বা শিখেছি। তো আমাদের আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে পাঠদান পদ্ধতি নিয়ে, তরিকে তালিম যেটাকে বলা হয় আরবিতে তরিকে তালিম, শিক্ষাদান পদ্ধতি। তো কুতুবে নাহু, হ্যাঁ সরফটা অবশ্য আগে আনলে ভালো। কুতুবে সরফ শিক্ষাদান পদ্ধতি, কুতুবে নাহু শিক্ষাদান পদ্ধতি, এবং কুতুবে ফিকা শিক্ষাদান পদ্ধতি। আর এরপরে হচ্ছে আহাদাফে ফুনুন ওয়াল কুতুব, বিভিন্ন ফন বা নাহু সরফ ফিকা, এই শিক্ষাদানের মূল লক্ষ্যটা কি, এবং এর এই কিতাবসমূহের যে আহাদাব, কোন কিতাব থেকে আমাদের কতটুক যোগ্যতা অর্জন আমাদের লক্ষণীয় হতে পারে, সেসব আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এখানে যেহেতু বিষয়গুলো অনেক বিস্তর আলোচনার দাবি রাখে, তারপর আমি শুধু টাচ দিয়ে একটু আমরা ওইভাবেই করব যাতে আমাদের এই সময়ের মধ্যে সংকলন হয় আলোচনাগুলো। প্রথমে আমরা কুতুবে সরফ নিয়ে আলোচনা করি। সরফ বিষয়ে আমাদের দর্সি পাঠদান যখন আমরা করব, সেখানে কিছু যেমন আপনি এখানে আহাদাফ, বা এখানে বর্তমান অর্থাৎ তার লক্ষ্য, এই যেমন আপনি সরফ পড়তে গেলে তার কি কি লক্ষ্য হতে পারে, নাহু পড়তে গেলে তার কি আমাদের লক্ষ্য থাকবে, ফিকহের মধ্যে আমাদের লক্ষ্য কি হবে। তো সেটা নিয়ে একটু সংক্ষেপে প্রথমে আলোচনা করে নিচ্ছি, তারপরে শিক্ষাদান পদ্ধতির বিষয়গুলো আমরা আমরা দেখব। আচ্ছা, তো এখানে আহদাফুল উলুম, তা আহদাফে ইলমুস সরফি ফি লুগাতিল আরবিয়া মুতাআদ্দিদা। ইলমে সরফের মধ্যে মানে আরবি ভাষায় ইলমে সরফের যে লক্ষ্য উদ্দেশ্য, আহদাফ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, হাদাফ এর বহুবচন হচ্ছে আহদাফ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত বলা হয়েছে আল গারস ইউরমাই ইলাইহিস সিহাম। আচ্ছা, মনে করেন একটা তীর, তীরকে মনে করেন একটা তীর মারার জন্য কোন একটা বস্তুকে উপলক্ষ্য করা হয়, সেখানে মানে একটা মনে করেন সেখানে বড় লাঠি গাড়ালো, যে সেটাকে তীর দ্বারা সেটাকে আপনি নিশানা করা হলো। তো তীরটা, যে তীরটা যার দিকে নিশানা করা হলো, সেটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। তো ওইটাকে বলা হয় হাদাফ। তো সেখান থেকে হাদাফ বহুবচন। তো এলমে সরফের আহদাফ বলা হয়েছে যে মুতাআদ্দিদা, বিভিন্ন রকমের হতে পারে। অতাশমুলু ফাহমা বুনিয়াতিল কালিমাত, কালিমা কিভাবে গঠন হবে সেটা বোঝা, এটা মানে শামিল করে। তাগাইরাতুহা, এবং তাগয়িরাতুহা তার পরিবর্তনগুলো, কালিমা সময়ের পরিবর্তন। কাইফিয়াত ইশতিকাকিহা, কালিমার গঠন কিভাবে হচ্ছে বা কিভাবে হবে। বিল ইজাফাতিল ইতকানিন ইউহদাফু ইলমু সরফ ইলা তামকিন আত-তালিব মিন তাহলিল কালিমাত লুগাভিয়ান, মানে একটা কালিমা শাব্দিকভাবে গঠন করে, অফাহামে তাগাইয়ুরাত আল্লাতি নুতকুস সহিহ, তার পরিবর্তনগুলো লক্ষণীয়ভাবে গ্রাহ্য করে একটা সহিভাবে সেটাকে উচ্চারণ করা। অজবতুল কালিমাত আলা উসুলিহা, প্রত্যেক কালিমাকে তার উসুল কায়দা কানুনের ভিত্তিতে সেটাকে আয়ত্ত করা, এবং তাতবিকু যালিকা আলা নুসুসিল আরাবিয়্যা, আরবি ভাষার ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করা। এখন এই ক্ষেত্রে বলছে যে বিশেকলেন, হ্যাঁ আকসার তাফসিরান কয়, এখানে একটা মানে এর ব্যাখ্যা অনেক হবে। তাশমুল আহাদাফ ইলমে সরফ মা আলী কয়, এর সামনে কিছু এর সম্পর্কে আলোচনা হচ্ছে ইলমে সরফের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। ফাহমু বুনিয়াতিল কালিমাত মানে ইহুদাফু ইলা তারিফি তালিব বিকাইফিয়াত তারকিবিল কালিমাত আল আরাবিয়া উসুলিহা ওয়া জাওয়াইদিহা। এখন যিনি ইলমে সরফের যিনি তালেব হবেন, শিক্ষার্থী, আহ, এখন তার লক্ষ্য উদ্দেশ্য তাকে পরিচিতি লাভ করানো, যে কালিমাত আল আরাবিয়া গঠন কিভাবে হবে, এবং তার উসুল কায়দা কানুনগুলো, এবং জাওয়াইদিহা তার মধ্যে যে অতিরিক্ত এই শব্দের মধ্যে মূল শব্দ, অতিরিক্ত শব্দ, এগুলো সব সাউন কানাত ফিল আসমাই আবিলা ফাল, সেটা এসের মধ্যে হোক যে ফেলের মধ্যে হোক, হরফ আনা হয়নি কারণ এখানে তো ওই হরফ তো হলো তরফ, মানে কোনো পরিবর্তন নাই, এই জন্য তাগাইয়ুরাত হয় এস এবং ফেলের মধ্যে। আচ্ছা, তারপরে আছে এই তাগাইয়ুল কালিমাত ইউআলামু তালিব কাইফা তাগাইয়ুল কালিমাত মিন খিলাল জিয়াদা। আহ, ছাত্রদেরকে জানাতে হবে, যে এখানে ছাত্ররা জানবে, জানানো
যে কালিমার সময় পরিবর্তন কিভাবে হয়, মানে খেলাল জিয়াদা ও নুকসান ওয়াল ইবদাল, সেখানে মনে করেন কিছু অংশ বেড়ে যায়। হ্যাঁ, মনে করেন এখানে আসলে ফাআলা কিন্তু হয়ে গেল রআ, তো এই পরিবর্তনে নোকসান কিছু কমে গেল অথবা কিছু বাইরে গেল। ওয়াল ইবদাল এরকম ওই যে যেটা হামজার মধ্যে ইবদাল হয় আল কালব ও তাহাবি লিলা সিয়াগিন মুখতালিফাতিন, বিভিন্ন সিগার যে পরিবর্তন, ফেলে মোজারে ছিল ইসমে ফাইল হয়ে গেল, যে মিসল ইসমে ফাইল ও ইসমে মাফউল ও সিফাতুল মুশাব্বাহা, এগুলো নিয়ে তাদেরকে জ্ঞান দান করা। আবার ইশতিকাকুল কালিমাত, কালিমার গঠন ইহুদাফু ইলা তামকিন তালিব মিন ইশতিকাকুল কালিমাত আল মুখতালিফা মিন উসুলিহা, মূল কায়দার ভিত্তিতে কালিমার গঠন তারা জানবে। মিসলা ইশতিকাকুল মাসাদির ওয়াল আজমিনা ওয়াল আমকিনা, বিভিন্ন মাজদার থেকে বিভিন্ন ফেল গঠন, এবং ওই যে জামানা জরফ, জরফে জামান মাকান আলাত, এগুলো আর কি। অনৎকুস সহি, আরটা হচ্ছে সহি উচ্চারণ, এটাও কিন্তু তার শিক্ষার মধ্যে একটা অংশ। ইহুদাফু ইলা তালিম তালিব আন নুতক বিসহি আল নুতক সহি লিল কালিমাত আল আরাবিয়া ও জবত হারাকাতিহা ও তামিজিহা আন বাযিহা, যে বিল বাজ। আচ্ছা, তারপর আছে ফাহামুত তুরাস লুগাবি, আরবি ভাষা শিক্ষার যে আপনি এখানে ওয়ারাসাত আছে, অর্থাৎ আমরা যে গতানুগতিক সেই ধারাটা তাদের বুঝতে হবে। ইউসাআদু ফি ফাহমি তুরাস লুগাবিল আরবি, আরবি ভাষা শিক্ষার গতানুগতিক যে পদ্ধতি সেটা বোঝার চেষ্টা করা। ফাহামুন নুসুসিল কাদিমা, নুসুসে কাদিমা যেগুলো আছে পুরাতন রীতিনীতি, এবং সেখানে ভাষার যে সমস্ত আপনার উপকরণ যেগুলো আছে হেফজুল লুগাতে। হ্যাঁ, এবং ভাষাকে হেফাজত করা মিনাল লাহানি আল খাতা, লাহান লাহানে জেলি, ওই যে আমরা জানি লাহানে জেলি লাহানি খফি তাজবিদের মধ্যে আছে, তো লাহান অর্থ ভুল গলত, এবং আল খাতা। তারপর আছে আর তাওয়াসুলুল লুগাবি, আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি কারণ আমাদের তো সময় সীমিত সময়ের মধ্যেই করতে হবে। আর তাওয়াসুলুল লুগাবি ইউদাফু ইলা তাহসিনি কুদরত তালিব আলা তাওয়াসুল বিল লুগাতিল আরাবিয়া বিতলাকাতিন ওয়া দিক্কাতিন ওয়া ফাহমিল মানিল মুখতালিফাতিল কালিমাত, সাহায্য নেওয়া, মনে করেন দেখা যাচ্ছে একটা লোগাতের মাধ্যমে তারা সাহায্য নিয়ে তারা এটার হ্যাঁ তাহসিনুল কুদরতে তলেব, তার ক্ষমতাকে বাড়াইতে হবে। এই ক্ষেত্রে সুন্দর করে যে তাওয়াসুল বিলগাতিল আরবি, আরবি ভাষার মাধ্যমে সে যেন আহ, ওসিলা গ্রহণ করতে পারে, মাধ্যম গ্রহণ করতে পারে তলাকাতেন দিক্কাতেন সূক্ষ্মভাবে, ও ফাহমিল মানিল মুখতালিফা লিল কালিমাত, এবং একটা কালিমা ব্যবহারিকভাবে তার যে মানি হতে পারে বিভিন্ন রকমের মানে সেগুলো তার বোঝা। এবং তাহালিল কালিমাত, কালিমা সমূহে ভেঙে ভেঙে শিখা। ইউদাফু ইলা তামকিন তালিব মিন তাহালিল কালিমাত ইলা উসুলিহা, নিয়মতান্ত্রিক ভাবে এটাকে মনে করেন যেটা আমরা এই বলি তালিল বলি, যে তালিল করো এই কালিমার এই শব্দের তালিল করো, তো ওই তালিল তাহালিল ওয়াফাহামিদ তাকাইরুত আল্লাতী তাতরু আলাইহা, এর মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলো বুঝা। মিমা ইউসাআদু ফি ফাহমি নুসুস ওয়া ইসতিকাম লুগাতি শাকলিন সহিহান। তো এগুলো হচ্ছে এই ইলমুস সরফের ব্যাপার নিয়ে। ঠিক ইলমে নাহরও এরকম আসবে, জিহুদাফু ইলমুন নাহবি ইলা তাহকিকে ইদ্দাতে হাদাফ, এখানে অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে ইলমে নাহর মধ্যে। আহমুহা জবতুল লিসান আল কালাম মিনাল ওয়াকই ফিল খাতা, জবানকে এবং কলমকে মানে ভুলের মধ্যে পড়ে যাওয়ার থেকে বাঁচানো, এটা কিন্তু এলমে নাহর একটা বড় উদ্দেশ্য। এবং যেইটার ভিত্তিতে এলমে নাহর শুরুই হয়েছে, এটা মানে তার উৎপত্তি বা তার ইজাদ মানে হয়েছে কিন্তু এই কারণে, অর্থাৎ ভুল বলার মাধ্যমে ভুল একটা বোঝা গিয়েছিল, তার মধ্যে সেখানে পরে এই জিনিসটা চিন্তা ভাবনা করে পরে এলমে নাহর ইজাদ হয়েছে, আপনারা জানেন আবুল আসাদ দুয়াইলের এর মাধ্যমে। তো তামকিনুল ফার্দ মিন ফাহমিল কালাম, আচ্ছা ইস্তিআবি মাআনিহি বিশিকলিন সহিহিন, تمنية الثورة اللغوية بالإضافة إلى فهم النصوص الأدبية وتذوقها والمحافظة على سلامة اللغة العربية واستمرارها। তো এখানে অর্থাৎ আরবি ভাষার বিভিন্ন তরজ এবং তার যে মানে বিভিন্ন হ্যাঁ, সুন্দরভাবে সেগুলো নিজে আয়ত্ত করা। হ্যাঁ, তো এই জন্য এখানে আরবি আদব এর যে জওক এবং রুচির মতো করে সেটাকে ভালোভাবে বোঝা, এবং আরবি ভাষাকে হ্যাঁ নিরাপদ রাখা, হেফাজত করা, এর মধ্যে যেন কোনো পরিবর্তন বা বিগড়ে না যায়। যেমন বলা হলো মান খাতানাকা, এখানে আহ, তোমাকে কে খতনা করাইছে, প্রসঙ্গ ছিল কিন্তু মনে করেন দামাত তার জামাই নিয়ে, মান খাতানুকা তোমার জামাই, দামাতকে জামাইকে না বলে বলছে মান খাতানাকা, তো এই এরাবের মধ্যে ভুলের কারণে তার অর্থ পরিবর্তন হয়ে সেখানে মানে প্যাচ লেগে গিয়েছে, তো এই জন্য জবানকে বাঁচাতে হবে। এর মোটামুটি তাফসীল যদি করি তাহলে আমরা এইভাবে করবো, আল হেফাজ আলা সালামাতি লুগাতি, ভাষারকে নিরাপদ রাখার ব্যাপারে নিজে যত্নবান হওয়া। ইহুদাফুন নাহবুল্লাহ হেমায়াত লুগাতিল আরাবিয়া মিনাল লাহানি, ভুল থেকে আল খাতায় ফিল কিতাবাতি, লেখার মধ্যেও ভুল যাতে না হয় এবং নুতকে বলার মধ্যে যাতে ভুল না হয়, এই আরবি ভাষাকে হেফাজত করা।
وزمان استخدامها بشكل صحيح في مختلفة المواقف। বিভিন্ন প্রয়োগ ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সহিভাবে যাতে করে আরবি ভাষা মাধ্যমে খেদমত নিয়ে অর্থাৎ কথাবার্তা বলা বা লেখার ক্ষেত্রে ভালো মতো এটা করা যায় উপযুক্তভাবে। তারপর আছে ফাহমুল মাআনি, অর্থ ভালো মতো বোঝা। ইউসাআদুন নাহবু আলা ফাহমিল মাআনিল মুখতালিফাতিল কালিমাত ওয়াল জুমাল, বিভিন্ন শব্দ এবং বিভিন্ন বাক্যের মানিগুলো ওগুলো বোঝার ক্ষেত্রেও কিন্তু এলমে নাহু আপনাকে সহায়তা দিবে। মিন খিলাল তাহাদিদ তাহাদিদ ওয়াজাইফিল কালিমাত ফিল জুমলা ওয়া আলাকাতিহা বিবাজ বিবাজ, একটা শব্দ একটা শব্দের সাথে যে মিলে মানে সেখানে কিন্তু তো অর্থের রকমের বিভিন্ন রকমের যে সন্নিবিষ্ট হয়েছে, এগুলো তাদের মানে এলমে নাহর মাধ্যমে সেগুলো মানে বোঝা, এটা একটা লক্ষ্য। তবে তানমিয়াতুল মাহারাতিল লুগাবিয়া يساهم نحو في تطوير مهارات القراءة والكتابة والاستماع والنطق، مما يعزز قدرته على التواصل بفعالية। আচ্ছা, তারপরে হচ্ছে তাজাউকুল আদাব, আদবের একটা মানে রুচির ব্যাপারও আছে এখানে। يساعد فهم القواعد النحوية على فهم أساليب الكتابة المختلفة في الأدب وتحليل النصوص الأدبية وتذوقها. এরপর আছে الحفاظ على الهوية الثقافية، يعتبر النحو جزءا من الهوية الثقافية للأمة العربية। আরবি যে ভাষী যারা আছে, যেমন আরব কান্ট্রিতে যারা থাকে এখন, তাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন এবং তাদের সাথে মহব্বত কায়েমের একটা এলমের নাহর কিন্তু অনেকটা আপনাকে সহায়তা করবে। আহ, এরকম হেফজুহু ইসাহম ফিল হেফাজ আলা হাদিল হাবিয়া। এবার তাওয়াসুলু বেনাল আজিয়াল, বিভিন্ন গোত্রের মাঝে মনে করেন এই সম্পৃক্তি পয়দা করার ক্ষেত্রে আলমানহর অনেক সহায়তা আসবে। ইউসাআদুন নাহবু আলা নাকলে তুরাস লুগাবিয়ু মিন জিলিন ইলা জিল, এক গোত্র থেকে আরেক গোত্রর যে ভাষার এই এই যে একটা প্রতিনিধিত্ব আছে, হ্যাঁ, তারা ওয়ারিস হচ্ছে ভাষার। তো সেখানেও কিন্তু এলমে নাহর সে দেখা যাচ্ছে এক এক গোত্রের এক একটা রকমের কিছু পার্থক্য থাকে কথাবার্তার মধ্যে, লেহাজে ঢঙে, সেগুলো কিন্তু এলমে নাহর মাধ্যমে সেটা আপনার বোঝার ক্ষেত্রে অনেকটা আপনার কাজ দেবে, সাহায্য করবে। মিমা ইউআজ্জিলু তাওয়াসুলু বাইনাল আজিয়াল ওয়া ইউহাফাজু আলা লুগাতিল আরাবিয়াত। এরপর আছে তানমিয়াতুত তাফকির يساهم. আচ্ছা, نحو في تنمية التفكير المنطقي والتحليلي من خلال دراسة القواعد النحوية وتطبيقها على النصوص المختلفة. তারপরে তাওসিয়াতুস সারাওয়াতিল লুগাবিয়্যা, আরবি যে স্পিরিট সেটার মানে প্রসার লাভ হয় কিন্তু এর মধ্যে। মিন খিলালি দিরাসাত নাফ ইয়াতাআরাফু দারিসু আলা কালিমাতিন জাদিদা ওয়া তারাকিব লুগাবিয়্যা মুতানাওয়িআ, বিভিন্ন ধরনের বাক্য শাব্দিক এবং এর সাথে তারা সে পরিচিত হবে। মিমা ইসরা তাহাসিলুহু লুগাবিয়্যা। আচ্ছা, তাহলে আমরা এটা মানে এরপরে আছে ফিকার মানে হাদব লক্ষ্য উদ্দেশ্য, সেখানে তারিবি আরকান দিন ইসলামী, আরকানি মানে দিন ইসলামের যে আরকানগুলো আছে সেগুলো জানা, যেমন সালাত সিয়াম যাকাত ইত্যাদি। এরপরে আত-তাকিদ আলা আহমিয়াতিল জানিবিল আমালি লিদ্দিন, দিনের গুরুত্বপূর্ণ বিষয় কোনটা তার উপরে তাকিদ, সেটা একটা তার উদ্দেশ্য। আর তারুফ আল হাকামি শরিয়াতে জরুরিয়াল্লাতি ইয়াহাতু জুহাল ফরদু, প্রত্যেক ব্যক্তি যে মুহতাজ হয় শরীয়তের হাকাম যতটুকু জানার মধ্যে সেটা নিজের আয়ত্ত করা, এটাও তার একটা লক্ষ্য উদ্দেশ্য। আর তাদরিবু আলা কাইফিয়াতিল ইসতিনবাতুল হাকামের শরিয়া, হাকামের শরিয়াত ইস্তেমাত করা মানে অর্থাৎ এখানে বের করা কোরআন হাদিস থেকে আর যে কাইফিয়ত সেটার অনুশীলনও হয় এই ফিকহের মাধ্যমে, যেটা ফকিগণ করে থাকেন মুস্তাহিদগণ। এরকম তারিফ মানজুমাতিল মুস্তাহালাতিল ফিকহিয়া আল হালাল হারাম, আচ্ছা, আল ওয়াজিব আল মুবাহ, শরীয়তে মানে এই যে ইস্তিলাহগুলো আছে এই ইস্তিলাহগুলোর ব্যাপারে এখানে পরিচিতি লাভ হয়। এবং ইত্তলা তলাবাতি আলাল মাযাহিবিল ফিকহিয়া ওয়া ইতিবারিতি মিনাত তুরাসিল ইসলামী, ছাত্রদেরকে এখানে জ্ঞান দান করা হয়, তাদেরকে আচ্ছা অবগত করানো হয় ফিকহি মাযহাব সমূহের উপরে এবং এটার গ্রহণযোগ্যতা, যে ইসলামের তুরাস ইসলামী, ইসলামে যে আমরা এই মিরাজ পেয়েছি রাসূলুল্লাহ সাহাবে کرام থেকে, যে আমরা একটা তাদের যে আমরা মানে ধন আমরা পেয়েছি দিনের ধন, সেই ধন মানে চার মজার মাধ্যমেই কিন্তু সেটা সংরক্ষণ হয়েছে। এরকম বয়ান আকসামিল হুকমে তাকলিফি, হুকমে তাকলিফির যে কেসাম আছে যত প্রকার সেগুলোর বর্ণনা। রাব্তুল হুকমে শরঈ বিদলিল মিন মাসাদির ইসলামী আল কিতাব ওয়াস সুন্নাত আল ইজমা, হুকমে শরীকে দলিলের মাধ্যমে সম্পৃক্ত করা। হ্যাঁ, যেমন শরীয়তে ইসলামের যে মাসাদের গুলো আছে যার থেকে বের হয়েছে, যেমন কিতাব সুন্নাহ ইজমা, এগুলোর সাথে যখন মাসলাকে রপ্ত করে ভালোভাবে জানবে তখন এই ব্যাপারে তার আহ, যে খুব জেন নেশিন এবং তার জেনটা খুলে যাবে এই ব্যাপারে। আহ, তো এইগুলোই তার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। তো আমরা আহাদাফ
যে অর্থাৎ এলমে নাহু, এলমে সরফ এবং এলমে ফিকহার কি আহদাফ, সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি অবগত হলাম। এখন এগুলো শিক্ষাদান পদ্ধতি যে কি হতে পারে সেগুলো আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। এলমুস নাহু এবং সরফের যে উৎপত্তি সেটা তো আপনারা জানেন, ওইদিকে যাচ্ছি না। শুধু শিক্ষাদান পদ্ধতি নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখেন, ইলমে সরফ শিক্ষাদানের অনুসরণীয় সাধারণ কৌশল সমূহ। আচ্ছা, তো সেখানে কৌশলের মধ্যে আপনার কাছে থাকবে যে সরফ শিক্ষার সহজ পদ্ধতি সমূহ নিম্নরূপ। এলমে সরফকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: ক্রিয়ার পরিমাপ সমূহ, যে ওজন, আর ক্রিয়ার মাপ সমূহ, আর ক্রিয়ার জটিলতা দূরীকরণ। জটিলতা বলতে দেখা যাচ্ছে যে একটা সিগার মধ্যে হয়তো এই দুর্বোধ্য, মানে এটা কোন সিগা হবে, একটা দুর্বোধ্য থাকতে পারে অনেকগুলো, এরকম বলা হয় যে সিয়াগে, হ্যাঁ, মুশকিলা, সেই ওগুলো যে বারো আলোচনার মাধ্যমে তার জটিলতা দূর করা হবে। এখানে অবশ্য ইলমে সরফ আর ইলমে ইশতেকাক দুটোটাকে কি একসাথে মিলানো হয়েছে। যদিও ইলমে ইশতেকাক, আপনার যে মিজান কিতাব আছে, এটা মিজান মুনসাইব, তো মিজানটা আসলে ইলমি ইশতেকাকের মধ্যে, অর্থাৎ এখানে শব্দের থেকে বাক্য মানে শিগা তৈরি বা মানে এখানে ফেল তৈরি, তো ইশতেকাকের বিষয় এখানে আছে। আর এলমুস সরফ যেটা, ওটা আসলে কাওয়ায়েদ, যেগুলো ওই এলমুস সরফ এবং ফসিল আকবরী বিভিন্ন কিতাবের মধ্যে কাওয়ায়েদ হিসেবে যেগুলো আসছে, বিভিন্ন কায়দা কানুন। কিন্তু সাধারণভাবে আবার দুটাকে একসাথে মিলে এলমুস সরফ বলা হয়, তো এখানে কিন্তু ওই একসাথে মিলে করা হয়েছে, এখানে ইশতেকাকে আলাদা করা হয়নি। তেলমে সরফের এই তিনটি বিষয় শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকগণ নিম্নবর্ণিত সহজ পদ্ধতিসমূহ অনুসরণ করবেন। প্রথমত, শিক্ষকগণ সহজ নিয়ম কানুনের মাধ্যমে শিক্ষাদান শুরু করবেন। প্রথমে অতীতকালের ক্রিয়াসমূহ শিক্ষা দিবেন, কেননা অতীতকাল ক্রিয়া পরিমাপের প্রথম এবং সহজ ধাপ। ফেলে মাঝি যখন তারা শিখে ফেলবে, এর থেকে মুজারে বানাবে, আমর বানাবে। তো ফেলে মাঝি শিক্ষা হচ্ছে তার প্রথম। এক্ষেত্রে বর্তমান, ভবিষ্যৎকাল, নির্দেশক এবং নিষেধাজ্ঞা জ্ঞাপক ক্রিয়াসমূহ শিক্ষা দেওয়া যাবে না। হ্যাঁ, অর্থাৎ যেগুলো আপনি ফেলে মাঝে যখন শিখাবেন সেখানে ফেলে মোজারে ওগুলো আসবে না, এরকম আর কি। আর প্রথমে তো আপনি ইসবাত শিখাইতে হবে, তারপরে নফি আসবে। আবার আমর মানে নাহি, আর নির্দেশক মানে আমর, নিষেধক নাহি, অর্থাৎ যখন আপনি ফেলে মাঝে শিক্ষা দিবেন তখন মানে সেখানে ফেলে মোজারে আমর নিয়ে আনা যাবে না। অর্থাৎ যখন নিজে শিখে দেবেন সেটা আগে তার পুরো পূর্ণ আয়ত্ত আসবে, ওটা আয়ত্ত আসার পর এরপরে মানে ধাপে ধাপে সে সামনে অগ্রসর হবে। আচ্ছা, দ্বিতীয়ত ক্রিয়ার বাব। আচ্ছা, বাবুল ফেল, এই ক্ষেত্রে ক্রিয়ার বাবুল ফেল শিক্ষাদানের ক্ষেত্রে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াসমূহ, মানে যেটাকে বলা হয় আল ফেলু সোলাসি। হুম, আল ফেলু। আচ্ছা, এখানে আল ফেলু সোলাসি শিক্ষা, প্রথমে তিন বর্ণ বিশিষ্ট যেটা, আহ, যেমন ফাআলা, সামিয়া, কারুমাতা, এই তিন হরফ বিশিষ্ট ফেল শিক্ষা দিতে হবে। যেমন এই যে নাসারা, ফাতাহা, এগুলো আর কি। আচ্ছা, কেননা তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া চার বর্ণ বিশিষ্ট ক্রিয়া বা পাঁচ বর্ণ বিশিষ্ট ক্রিয়া এর চেয়ে সহজ। তেমন মনে করেন ফেলে মাঝি তিন বর্ণ বিশিষ্ট হয়, নাসারা, ফাআলা, চার বর্ণ বিশিষ্ট হয়, বা আসারা, আক্রমা। আবার পাঁচ বর্ণ বিশিষ্ট হয়, পাঁচ বর্ণ বিশিষ্ট কিন্তু মুজাররা মানে তার মূল হরফ দ্বারা হবে না, তার মজিদ ফি অর্থাৎ অতিরিক্ত হরফ দ্বারাই হবে, যেমন ইজতানাবা। তো এরকম অতিরিক্ত হরফের মাধ্যমে এটা হয়তো মাঝিটা পাঁচ অক্ষর বিশিষ্ট হতে পারে। তো এগুলো এইভাবে তাকে ওই বিন্যস্তভাবে শিক্ষা দিতে হবে। আচ্ছা, তৃতীয়ত ক্রিয়ার জটিলতা বা দুর্বোধ্য দূরীকরণ। তালিল এর ক্ষেত্রে প্রথমে সহজীকরণ, তাসহিল, অতঃপর তাবদিল, মানে প্রথমে হচ্ছে তাসহিল। তাসহিল মানে হামজার ক্ষেত্রে যেটা তাসহিল হয়, মানে সহজে রূপান্তরটা বোঝা যায় সেখানে। ইয়াস আলু হয়ে যায়, এরপরে পরিবর্তন, তাবদিল, এরপরে তাকলিব। এখানে তিনটা স্তর আছে: তাসহিল, তাবদিল, তাকলিব ইত্যাদি। তাকলিব মানে হলো পরিবর্তন, এক অক্ষর আরেক অক্ষর দ্বারা পরিবর্তন হয়ে যায়। ইদ্দাসারা, ঈদ তাসারা ছিল, ইদ্দাসারা হয়ে যাচ্ছে, এটা আর কি। তারপরে শিক্ষক শিক্ষার্থীদেরকে কিছু নিয়ম শিক্ষা দেবেন, নিয়মগুলো নির্ধারিত স্থানে ব্যবহার করে ক্রিয়ার বিভিন্ন রূপ নিরূপণ করতে পারবে। যথা পরিমার ক্ষেত্রে, আচ্ছা, পরিমাপের বিভিন্ন রূপের ক্ষেত্রে দ্বিবচনের চিহ্ন হিসেবে এক বচন ক্রিয়ার শেষে লাম কালিমা, এরপর সেখানে অনেক সময় আলিফ হয়ে থাকে, যেমন ফাআলা, ফাআলা এইভাবে। আবার বহু বচনের ক্ষেত্রে ওয়াও হয়ে থাকে, ফাআলু। আচ্ছা, তারপর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সেখানে তা ব্যবহার হয়ে থাকে, ফাআলাত অথবা ফাআলনা, নুন ব্যবহার হয়। তো এই পার্থক্যগুলো তাকে মানে সেখানে তাকে ভালো করে আয়ত্ত করে দিতে হবে। আর তালিলের ক্ষেত্রে তালিল হরফে ইল্লতকে কেন্দ্র করে সংগঠিত হয়ে থাকে, তালিল তো হরফে ইল্লতের মধ্যেই হয়। আচ্ছা, ইলাল চার প্রকার নিচে আলোচনা হয়েছে। আচ্ছা, হরফে ইল্লতকে সাকিন করা, এটা হচ্ছে এলাল বিস সাকিন, বিত্তাসকিন, এলাল বিত্তাসকিন।
আহ, যেমন ইয়াজুর্রু। আচ্ছা, আচ্ছা, হরফিলতকে সাকিন করার মাধ্যমে, যেমন ইয়াজিরি, ইয়াজির ইউ ছিল, এখানে ইয়াজিরি সাকিন করা হচ্ছে। আবার এলাল বিন নাকল, হরকত যুক্ত হরফকে ইল্লতের হরকত পূর্বের সহি সাকিন দিয়ে স্থানান্তর করা হয়। এরপর আছে এলাল বিল হজব, এগুলো সব কিতাবের মধ্যে আপনি আছে, যখন যেভাবে আসবে বিভিন্ন কিতাবের মধ্যে। এলাল বিল কলব, হরফকে ইল্লতকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করা, যেমন কল শব্দের হরফে ওয়াও আছে, আলিফ দ্বারা পরিবর্তন করে কলা বলা হয়েছে, কওয়ালা ছিল হয়েছে কলা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এগুলো তো আমাদের পরিচিত। তারপরে এটার দিকে একটু মানে ইশারা করা হয়েছে। শ্রেণীকক্ষে এলমেসরম শিক্ষাদান পদ্ধতি। আচ্ছা, শ্রেণীকক্ষের যে জিনিসটা আছে, এটা তো অবশ্যই শ্রেণীর সাথে সম্পর্কিত। সেটা আমাদের অন্য ব্যাচের মধ্যে, অন্যান্য ক্লাসের মধ্যে হয়ে যাবে, এই জন্য আমরা ওগুলো যাচ্ছি না। আচ্ছা, এরপরে, আচ্ছা তাহলে এলমুসরফের যে আমাদের এই এর থেকে কি কিভাবে শিক্ষা দিব সেটা আমরা এখানে জানলাম। এবার নাহু শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো, যে নাহু শিক্ষণ শিক্ষণের পদ্ধতি এবং অনুশীলন। শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক যত ভালো হোক না কেন, তার লক্ষ্য উদ্দেশ্য সাধন অনেকাংশে শিক্ষকের উপর নির্ভরশীল হয়। তাই পাঠ্যপুস্তকটি পাঠদানের ক্ষেত্রে একজন শিক্ষক নিম্নবর্ণিত কতিপয় বিষয়ের প্রতি যত্নবান হতে হবে। দৃষ্টান্তস্বরূপ নবম দশম শ্রেণীর নহব এবং সরব শিক্ষার একটি নির্দেশনা, অর্থাৎ যেটা মানে বোর্ডের, সেটাই করা হয়েছে যে সর্বপ্রথম সিলেবাস বা পাঠ্যসূচি ভালোভাবে পড়ে নিতে হবে। বর্ষের শুরুতে পাঠ্যপুস্তকটি শুরু থেকে শেষ পর্যন্ত নজর বোলাবেন। মোট পাঠ্যপুস্তকতে মোট 5টি অধ্যায় বাব রয়েছে, তা হলো সরব, নাহ, অনুবাদ, চিঠি আছে বিভিন্ন, যেটা আর কি ওই নেশাব অনুযায়ী আর কি, সেমিস্টারে 5টি অধ্যায় থেকে যৌক্তিক। আচ্ছা, যাই হোক, এইভাবে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট দেবেন যাতে শিক্ষার্থী অনুশীলন দক্ষতা তৈরি হয়। কোরআন হাদিসের উদাহরণ ব্যবহার করার প্রতি অভ্যাস করতে সচেষ্ট হবেন। শিক্ষার্থীদের এমন ক্লাস ওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেবেন যাতে করে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করতে পারে। আর বোর্ড বেশি বেশি করে মাধ্যমে সহজে উপস্থাপন করবেন। সর্বোপরি শিক্ষার্থীদের উৎসাহ দান করে পড়াবেন। এভাবে শিক্ষক নাহু সরব শিক্ষাদানের ক্ষেত্রে নমুনা হিসেবে প্রদত্ত শিক্ষক নির্দেশের শ্রেণী প্রয়োগ করবেন। আচ্ছা, নাহু শিক্ষার প্রস্তাবিত সিলেবাস হচ্ছে আরবি ভাষা শিক্ষার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে নিম্নলিখিত কিতাবগুলোকে সিলেবাসভুক্ত করার প্রস্তাব হয়েছে। যেমন আমাদের, এটা তো আমরা জানি, যেমন আমরা প্রথমে নিচে নাহমির পড়ানো হয়, তারপরে হেদায়েতুন, তারপরে কাফিয়া, তারপরে সরজামি, এভাবে আমাদের এই শ্রেণী বিন্যাস করা হয়েছে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে। তো এই ব্যাপারে আমরা সামনে আসতেছে আলোচনা। নাহু সরফ, হ্যাঁ, শেখানোর জন্য কিছু সাধারণ নিয়ম নিচে দেওয়া হলো। প্রথমে নাহু ও সরফের মৌলিক ধারণা পরিষ্কার করুন, শব্দ, পদ, বাক্য ইত্যাদি। এরপরে আরবি ব্যাকরণের নিয়ম কানুন উদাহরণ সহ বুঝিয়ে বলুন। আচ্ছা, এরপর শিক্ষার্থীদেরকে নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন আরবি গ্রন্থ থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে পড়ান। সবশেষে নাহু সরফ বিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের জ্ঞান যাচাই করুন। আচ্ছা, এখানে কিছু বিস্তারিত নিয়ম নিচে দেওয়া আছে। মৌলিক বিষয়গুলোর উপর নজর দিন। নাহু ও সরফের সংজ্ঞা, পরিধি, গুরুত্ব বুঝিয়ে বলুন। শব্দ, পদ, বাক্য, ইসিম, ফেল, হরফ ইত্যাদি ধারণা স্পষ্ট করুন। শব্দ বাক্যের গঠন এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন। সরল উদাহরণ ব্যাখ্যা করুন। কঠিন নিয়মাবলীকে সহজ ভাষা এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। প্রতিটি নিয়মের জন্য একাধিক উদাহরণ ব্যবহার করুন। উদাহরণগুলি কোরআন, হাদিস বা আরবি সাহিত্য থেকে নিলে ভালো হয়। আচ্ছা, 3 নম্বর, নিয়মিত অনুসরণ করান। প্রতিটি পাঠের পর শিক্ষার্থীদেরকে অনুসরণ করার জন্য প্রশ্ন দিন। তাদের বিভিন্ন আরবি গ্রন্থ থেকে উদাহরণ বাছাই করে তার নাহুসরা বিশ্লেষণ করতে বলুন। তাদের ভুলগুলি ধরিয়ে দিন এবং সঠিক উত্তর বুঝিয়ে বলুন। এরপর ব্যবহারিক প্রয়োগে গুরুত্ব দিন। এবার শিক্ষার্থীদেরকে আরবি ভাষার কথা বলতে এবং লিখতে উৎসাহিত করুন। তাদের তৈরি করা বাক্য এবং অনুচ্ছেদগুলি নাহুসরা বিশ্লেষণ করতে বলুন। আরবি ভাষার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তাদের আগ্রহ বাড়ান। আর 5 নম্বর হচ্ছে বিভিন্ন পদ্ধতির ব্যবহার। শুধুমাত্র একটি পদ্ধতি অবলম্বন না করে বিভিন্ন পদ্ধতি, যেমন ইজরা, তারকিব, তাহকিক ব্যবহার করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের জন্য কুইজ, বিতর্ক, অন্যান্য ইন্টারেক্টিভ কার্যক্রম অন্তর্ভুক্ত করুন। নাহসরা বিষয়ক বিভিন্ন সফটওয়্যার, অনলাইন রিসোর্স আছে, সেগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, 6 নম্বর, পর্যালোচনা মূল্যায়ন। নিয়মিত বিরতিতে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করার জন্য পরীক্ষা নিন। তাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিন। এগুলাকে উপরের নিয়মাবলী অনুসরণ করে নাহসরফ শিখালে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং আরবি ভাষা সাহিত্যে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। দেখেন, আমরা এতে পর্যায়ক্রমে অনেকগুলো আমরা বিষয় বা অর্থাৎ একটা মৌলিক একটা ধারণা আমরা নিলাম এই সম্পর্কে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কওমি মাদ্রাসার মধ্যে এখন আমরা যে সরব এবং নাহর কিতাবগুলো যে পড়াই বা আদবের কিতাব, ফিকার কিতাবগুলো পড়াই, এখন সেগুলোর মধ্যে আমাদের আহদাফ বা কতটুকু লক্ষ্য উদ্দেশ্য এবং কোনটা কিভাবে আমাদের দিতে হবে, মৌলিক কথা কিন্তু এখানে চলে আসছে। তো মৌলিক কিতাবের সাথে কিছু কথা আমি অ্যাড করতে চাই। এখন প্রথমে আমাদের সরফ শিক্ষা দেওয়ার জন্য আমাদের আছে মিজানুস সরফ কিতাব। তো এই মিজানুস সরফ কিতাব
তো এই মিজানুস সরফ কিতাব থেকে কিন্তু তাদের সরফ শুরু, অর্থাৎ এখানে তাদের মানে বলতে গেলে সরফের মানে হাতে খড়ি। এর আগে কিন্তু তারা সরফ সম্পর্কে তেমন তারা তাদের জ্ঞান থাকে না, তবে কিছু আরবি ভাষার জ্ঞান থাকে এলমে সরফ শিক্ষার জন্য তাদের। এর আগে মানে এলমে সরফ পড়ার আগে তাদের কিছু আরবি, হ্যাঁ মানে কিছু শব্দ জ্ঞান তাকে দিতে হবে। এখানে মৌলিকভাবে আমাদের এতটুকু বোঝার বিষয় সেটা হচ্ছে এলমে সরফ এটা হচ্ছে শব্দ প্রকরণ, আর এলমে নাহু হচ্ছে বাক্য প্রকরণ। শব্দ প্রকরণ, হ্যাঁ বাক্য প্রকরণ। তো এই ক্ষেত্রে যেহেতু এলমেস সরফ হচ্ছে শব্দ প্রকরণ, এই জন্য শব্দ গঠনের ব্যাপারে যা কিছু এই তাদের জ্ঞান দানের বিষয় সেটা এলমেস সরফের মাধ্যমে সেটা আলহামদুলিল্লাহ হাসিল হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু অধিকাংশ মাদ্রাসাই বা এখানে ফার্সিতে শেখানো হয় আপনার মিজান কিতাবটি। যদিও আমাদের উচিত ছিল বাংলা ভাষায় মানে বাংলা ভাষাভাষীদের জন্য বাংলাতে কিতাব থাকলে ভালো হতো, তার নিজের মাতৃভাষার মাধ্যমে শিখতো। কারণ এই যে আল্লামা আম, যে তাফতা এখানে মীর সাইয়্যেদ শরীফ জুজানি রহমতুল্লাহ আলাইহ তিনি নাহমি লিখেছেন। হ্যাঁ, তো এরকম ভাবে যারা তিনি কিন্তু নাহমির ফার্সি ভাষায় লিখেছেন তার ফার্সি এলাকার জন্য, অর্থাৎ ফার্সি ভাষাভাষী ভাইদের জন্য। তো সুতরাং আমাদের এখানে সমৃদ্ধভাবে মানে ইস্তেলাহের সাথে মিল রেখে যদি জিনিসগুলো বাংলার মাধ্যমে যদি আমরা করতে পারতাম সেটা অবশ্যই অনেক ভালো হতো। আহ, তো এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম হয় না। তো যাই হোক, যেহেতু আমাদের এই জন্য যেহেতু তাকে মিজান কিতাব ফার্সিতে পড়াইতে হবে, নাহমির কিতাব ফার্সিতে পড়াইতে হবে, এই জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা দেখিয়ে থাকি এই যে একবারে নিচের থেকে নিয়ে মানে ইবতিদা আউয়াল থেকে নিয়ে তাদের যেমন তাইসিরুল মুক্তাদি রয়েছে ফার্সি কিতাব, সেটা পড়ানো হয়। তো তাইসিরুল মুক্তাদির মাধ্যমে তাদের হাতে করি হয় এবং তারা সেখানে প্রথম ফার্সি ভাষা তারা শিক্ষা লাভ করে। ফার্সি ভাষা শিক্ষার পরে তারা মিজানের তারা শিখতে উপযুক্ত হয়। তো এখন মিজান কিতাবের যে প্রথমে কিন্তু এই অর্থাৎ এখানে যে নিয়মে বলা হলো সেই নিয়মের অনুযায়ী মিজান কিতাব কি করা হয়েছে। তো মিজান কিতাব যখন আমরা পড়াবো সেখানে কয়েকটা বিষয় আমাদের একটু রাখতে হবে। সেটা হলো মিজান কিতাব যা কিছু শিক্ষা দেওয়া হচ্ছে এই যে বিভিন্ন সিগা, এটা কিন্তু অন্য কোনো কিতাবে মানে কি সামনে কিন্তু এটা এই জিনিসটা আসবে না। এই জন্য যে কোনো সিগা বা যে কোনো শব্দ গঠন বা ফেল মাসদার থেকে তার ফেলে মাজি গঠন মুজারে গঠন আমর নাহি ইসমে এরম ইসমে ফাইল ইসমে মফুল যা কিছু আছে এগুলো কিন্তু তার এই মিজানে কিতাবের মাধ্যমেই তাকে পরিপূর্ণ মানে মাহারাত যেটা সেটা অর্জন করতে হবে। অন্য কোনো কিতাব যেমন আপনি যদি বলেন ফিকার ক্ষেত্রে ধরেন, প্রথমে তারা কি করে সেখানে কিন্তু প্রথমে বেইস্তি জোর পড়ে, আর বেইস্তি জোর থেকে মাসালার শিখার পর এরপর তারা সেখানে কুদরি পড়তেছে। হ্যাঁ মানে ওই নুরুল ইজা আসছে, মালা অফ দ্য মিনহু আসছে, এরপর তারা কুদরি পড়তেছে। তো এইভাবে করে করে আমরা দেখছি যে বিভিন্ন মানে কিতাব অর্থাৎ তাদের সামনে আসছে, এরপরে সরে বেকায় আসতেছে, হেদায় আসতেছে। তো দেখা যাচ্ছে নিচের পড়া যদি কমতে থাকে উপরের পড়ার মধ্যে যায় সেটা মেকআপ হয়ে যায়, পরিপূর্ণতা এসে চলে আসে। কিন্তু এই মিজান কিতাব এটা এমন এক জিনিস, এমন একটা কিতাব যে এটার সামনে আসবে না, মানে এই মিজানে যে পড়াটা এটা সামনে আর পাবে না। এই জন্য মিজান কিতাবের মধ্যেই তাদের এই ইশতেকাক মানে মাজদার থেকে যে শব্দ মানে তার এই বানানো এই ফেল বানানোর এই রীতিগুলো ভালো ভালো করে তাদের আয়ত্ত করাই দিতে হবে। যখন ফেলে মাজি পড়বে এই জন্য তার ফেলে মাজির আসল কথা হচ্ছে যে মিজান কিতাব যদি আমরা অনুশীলন করে করাই, অনুশীলনের সাথে 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 কিন্তু জিনিসটার জেনারেশন বেশি হয়। যখন আমরা যে ফেল পড়ালাম ফেলে মাঝি মুতলাক পড়ালাম, মাঝি মুতলাকটাকে যদি ভালোভাবে অনুসরণ করানো হয়, দেখা যাচ্ছে যে কোরআন এবং কোরআন শরীফের মধ্যে বিভিন্ন এরকম ফেল আছে অনেক মাঝি, তারা সেখান থেকে বেছে বেছে যদি আহ, ওই জিনিসগুলো তারা যদি আনে, তাহলে কিন্তু সেখান থেকে তাদের অনেকটা এই জিনিসটা অনুসরণ হয়ে যায় এবং তারা দেখা গেলো যে কিছু তাদের কোনো মাসদার দেওয়া হলো তারা এই জন্যই সফাতুল মাসাদের এটার সাথে সিলেবাসভুক্ত করা হয়। সফাতুল মাসাদের মধ্যে অনেক মাসদার আছে, সেই মাসদার দিয়ে তাদেরকে বাসায় থেকে কিছু অনুশীলন করার জন্য দেওয়া হলো, তারা পড়েও আসবে আবার কিছু লিখেও নিয়ে আসবে। তো এইভাবে তাদের মনোযোগ আকর্ষণ করে এই অর্থাৎ এই বিষয়টার প্রতি তাদের একটু চর্চা করায় দিলে তার এক্ষেত্রে পাকা হতে পারে। আমরা মিজান কিতাবের মধ্যে যে ধারাটা দেখি এখন সেখানে কিন্তু যেমন প্রথমে আপনি ফেলে মাঝি শেখানো হচ্ছে। আচ্ছা, ফেলে মাঝির, হ্যাঁ, ফেলে মাঝির পর এখানে ফেলে মাঝির যে প্রকারভেদ সেটাও এখানে শিখার মধ্যে চলে আসছে। আচ্ছা, তারপরে ফেলে মোজারে আসতেছে, এরপর ফেলে মোজারের পর
লাওহাকে ফেলে মুজারের মধ্যে আমরা দেখলাম সেখানে নাফি তাকিদ বালান একটা আসছে, একটা আছে নাফি জাহাদ বালাম। নাফি তাকিদ বালান যে আছে এর মাধ্যমে লান, অর্থাৎ আমরা তো এটা জানি যে না আসবে ফেলে মুজারে, ফেলে মুজারকে নসব দানকারী যে সমস্ত ক্রিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে লান, কিন্তু নসব দানকারী ক্রিয়া কিন্তু আরো আছে, আন লান কাইজান। আচ্ছা, আপনাদের এখান থেকে একটু মিজান কিতাবটার, আচ্ছা শেয়ার দিয়ে দিচ্ছি। এটা মূল ফার্সি মিজান কিতাব, ফার্সি ভাষার মধ্যে। আচ্ছা, ফেলে মাজি, এখানে আমরা দেখলাম যে ফেলে মাজির থেকে ফেলে মাজি 3 হরফ বিশিষ্ট হইলে তার 3টা সূরত, ফাআলা ফাইলা ফাউলা। আর 4 হরফ বিশিষ্ট হইলে ফাআলালা। এই চারটাকে প্রথমে শেখানো হয়েছে: ফাইলা ফাউলা, ফাআলা ফাইলা ফাউলা ফাআলালা, নাসরা সামিয়া কারুমা বাসরা। আচ্ছা, এরপর এগুলো এক একটা এই ফেলে মাজির বিভিন্ন প্রকার ভেদগুলো আসছে। এখানে গর্দান আসছে। এই গর্দান দেওয়ার ক্ষেত্রে আমাদের এই আগে মনে করেন আমরা যখন গর্দান দেবো ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফালনা, এর সাথে যদি আমরা এই জমির গুলো আলাদাভাবে তাদের শিক্ষা দিয়ে ফেলি, যদিও জমিটা পরে আসবে হয়তো নাহমির কিতাবের মধ্যে, কিন্তু জিনিসটা কিন্তু ছোট। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু, এই তর্জে। তাহলে তাহলে ওখান থেকে সংক্ষেপ হইয়া, তাহলে ওই যে মানে এই জমির গুলা থেকে সংক্ষেপ হইয়া এখানে আসছে। যেমন ফাআলা তো এটা মুস্তাতের থাকবে, ফাআলা হুমা, হুমার থেকে ওই আলিফটা চলে আসছে, ফাআলু। এর হুম আসলে ছিল হুমু। হুমটার 2 সূরত, একটা হচ্ছে হুম, একটা হুমু। হুমুর থেকে যেমন সামে তুমু হুম, দেখেন তুমু, এই অর্থাৎ এখানে অনেক এখানে 2টা সূরত ওয়াওর সাথে, ওই ওয়াওটাই এখানে চলে আসছে জমার মধ্যে। এরপরে আন্তার থেকে তা আসছে, আন্তুমা থেকে তুমা আসছে, আন্তুম থেকে তুম আসছে, আন্তির থেকে তি আসছে। তো এইভাবে হলে তাদের জিনিসটা কিন্তু তারা একটু ভালো মতো জিনিসটাকে বুঝতে পারবে আর কি। আমরা আহ, হুয়া হলো সে, তা আলিফ ওয়াও, এরপরে তা তুমা তুম, তি তুমা তুন্না, এরকম তু না। তো আর এখানে যে জুমির বারেজ বা মুস্তাতের, এই জিনিসটা তারা পরে না হয় গিয়ে শিখতে পারবে। তখন এখানে যে একটা এক শব্দের মধ্যে 2টা জিনিস আছে, ওই জিনিসটাও তাদের একটা মোটামুটি একটা জেহেনের মধ্যে টাচ করবে। এটা হলো শিক্ষাদানের পর, মানে আগে তো আমরা এইভাবে শিক্ষা দেবো মিজানের মধ্যে, শিক্ষা দেওয়ার পর ওই জিনিসটা মানে শিক্ষা দেওয়ার পরে ওই জিনিসটা একটু আয়ত্ত করে দিলে তাহলে তাদের ওই মূল জিনিসটা জেহেন নেশন হলো, এবং একটা শব্দের মধ্যে যে 2টা আছে, এখানে ফেলও আছে ফাইলও আছে, হ্যাঁ সেটা তাদের জেহেন নেশন হয়ে গেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এই অতটুকু যে এটা ফেল এটা ফাইল এতটুকু পরিচয় করে দিতে পারি। ফাইল হলো যে করলো, আনতা তুমি করেছো। বাংলা করতে যেয়ে কিন্তু আমাদের দেশে সাধারণত ফালা মানে সে করলো বলা হয়, জাহাবা সে গেল। মাঝে করিবকে বলা হয় কদ ফালা সে করেছে, কদ জাহাবা সে গিয়েছে তর্জমা করা হয়। কিন্তু আমি যতটুকু মানে কারণ বিভিন্ন ইয়ে দেখি যে আমাদের কথ্য ভাষার মধ্যে কিন্তু গেল, খেলো এটা কিন্তু করিব বুঝাচ্ছে। আর খেয়েছে এটা তো মুতলাক, আগে হইতে পারে, অনেক আগে হইতে পারে, এটা কাছে আগে হইতে পারে, দূরে হইতে পারে। তো যে মাঝে মুতলাকের জন্য খেয়েছে। আর খেলো বললে সেটা মাঝে করিব হয়ে যায়, মানে এই তো মাত্র গেল, যদি বলে এই মাত্র গেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু ওই গেলোটাই বেশি এর সাথে সামঞ্জস্যশীল হয়। তো যাক, এটা তো অর্থাৎ তাফারুদাত ব্যাপার। তাহলে যাই হোক, তো এটা হলো মানে মাঝির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন, হ্যাঁ, এখানে যখন আমরা প্রথমেই যখন আমরা ফেলে মাজির বাসটা আমরা পড়াবো, সেখানে ফেলে মাজির মধ্যে এখানে তো 4টা বিষয় আছে: ফালা ফাইলা ফাউলা আর হচ্ছে ফালালা। এরপরে মুনসাইবের মধ্যে যখন বিভিন্ন বাপ পড়ায় ফেলবো, বাপগুলো কিন্তু সেখানে যেমন বাবে ফালের মধ্যে আফ আলা আসবে, আবার বাবে ইফতালের মধ্যে ইজতানাবা ইফতা আলা আসবে, আর বাবে মানে মানে ইস্তানসরার মধ্যে ইস্তিফালের মধ্যে ইস্তানসরা আসবে। হ্যাঁ, ওগুলো তো আমরা বাব হিসেবে পড়াবো, পড়ায়া সামগ্রিকভাবে যদি আমরা শেষে অর্থাৎ মিজান কিতাব যখন বাব শেষ হয়ে যাবে, তখন সামগ্রিক একটা জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়াটা অনেক মুনাসিব হবে। অর্থাৎ ওই সময় যদি আমরা এইভাবে নিজস্ব ভাবে যদি একটা তাদেরকে একটু মেহনত করি এইভাবে, যে ফেলে মাজি 3 হরফ বিশিষ্ট হইতে পারে, 4 হরফ বিশিষ্ট হইতে পারে, 5 হরফ বিশিষ্ট হইতে পারে, 6 হরফ বিশিষ্ট হইতে পারে। ফেলে মাজিটা 4 রকম হইতে পারে। যদি ফেলে মাঝে 3 হরফ বিশিষ্ট হয় তার ওজনটা 3 রকম হবে: ফালা ফাইলা ফাউলা। আর যদি 4 হরফ বিশিষ্ট হয় তখন 4 অক্ষরের মধ্যে হ্যাঁ দ্বিতীয় অক্ষরটা সাকিন হবে আর সবগুলোতে জবর হবে, যেমন বা আসারা, ফা আলালা।
হ্যাঁ, এটা হচ্ছে যখন 4 হরফ বিশিষ্ট হবে। এখন সেটা মোজারাত নাকি মাজিদ ফি, এইটা ভাগ করার দরকার নেই, মানে সামগ্রিক, যেহেতু এখন মিজান কিতাব শেষ, মনে করেন মিজান কিতাব শেষ, বাপ শিখা শেষ, ওই সময় আমি মানে সামগ্রিক আলোচনার ভিতরে আসবে, তখন জাল বাবা এর মধ্যে চলে আসবে, বা সারা জাল বাবা, হ্যাঁ সব চলে আসবে এর ভিতরে। হ্যাঁ, জাউরাবা এরকম চলে আসবে। আচ্ছা, আর ফেলে মাঝে যদি 5 হরফ বিশিষ্ট হয় সেটা দুই রকম হবে, হয়তো সেটা বা হামজা আসল হবে অথবা বে হামজা আসল হবে। যদি বে হামজা আসল হয়, হ্যাঁ, তাহলে তার, হ্যাঁ, প্রথম 3 হরফ জবর হবে, এরপরে সাকিন হবে, তারপরে 2 হরফ জবর হবে। যেমন তাসার বালা, তাসার বালা, তো তাসার বালার মধ্যে তাফা আলালা তাসার বালা, তো প্রথমে 2 হরফে জবর, তারপর সাকিন, এরপর 2 হরফে জবর, তাসার বালা। আর যদি শুরুতে হামজা অসল থাকে, তাহলে হামজা অসলের নিয়ম হলো যে হামজা অসল আনা হয়েছে সাকিন হরফের আগে, এই জন্য তার পরবর্তী হরফ অবশ্যই সাকিন থাকবে। তাহলে হামজা অসল যখন হলো শুরুতে, হ্যাঁ, এবং তার মধ্যে এই এই হামজা আসলে জের থাকবেই, অর্থাৎ সবগুলো বাবের হামজা আসলে জের থাকে, শুধু আমরের মধ্যে হামজা আসল মজমুম হইতে পারে যদি আইন কালিমা মজমুম হয়, কিন্তু সব ফেলের মধ্যে আইন মানে হামজা আসলটা মাকসুর হবে। আচ্ছা, হামজা আসল মাকসুর হলো, তারপর হরফ সাকিন, এরপর সব হলো হরফে জবর হবে, যেমন এই যে তানাবা। হ্যাঁ, তাহলে ইজতানাবা, তাহলে শিখে ফেললো যে ফেলে মাজির বিভিন্ন মানে অর্থাৎ ওজন হচ্ছে, 3 হরফ হলে একরকম, 4 হরফ হলে একরকম, 5 হরফ হলে একরকম হচ্ছে। আচ্ছা, ইজতানাবা। আর ফেলে মাঝে যদি 6 হরফ বিশিষ্ট হয়, তখন তার সেটাই হামজা অসল ওয়ালাই হবে, হামজা অসল ছাড়া এটা হয় না। হ্যাঁ, হামজা অসল থাকবে শুরুতে, হামজা অসল থাকলে, হ্যাঁ, হামজা অসলের প্রথম পরেরটা তো সাকিন হবে, এটা নিশ্চয়ই বলা যায় যেহেতু হামজা অসল এখানে আছে। তো তাহলে হামজা অসলের পরে প্রথম হরফ হলো সাকিন। হ্যাঁ, এরপরে একটা হরফ হরকত, তারপর হরফ সাকিন। হ্যাঁ, এরপরে হরফ, এরপরে যত হরফ আছে সব ফাতা হবে, যেমন ইস্তান সর। তো ইস, হ্যাঁ, তো প্রথমে সাকিন হামজা অসলের পরে, এরপরে হলো মানে জবর, জবরের পরে আবার সাকিন, ইস্তান, এরপরে 2 হরফ, সেটা জবরই হবে, সরা, ইস্তান সরা। তো এই ওজনে আসবে। এখন এটা অন্যভাবে নেন বা ভাবে যেভাবেই নেন, মানে যেভাবেই নেন কিন্তু ওজন ঠিক থাকবে। হ্যাঁ, ইস্তান সরা, এই যে লাউওয়াজা, তো এই যে লাউওয়াজা নিল এই ওজন ঠিক থাকবে। অর্থাৎ যেইভাবেই নেন, কিন্তু আমাদের যেটা বললাম যে হরকত আর সাকিন বা কি, এটা ঠিক থাকবে। তো এইভাবে করে যদি সামগ্রিকভাবে তাদের একটা জ্ঞান দেওয়া হয়, তখন তারা মিজান কিতাবটাকে মন সাহেব সহ বুঝতে পারবে একসাথে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে মোজারে পড়ানোর সময় ঠিক এই তরতিবে, যে ফেলে অর্থাৎ মোজারে, আলামত মোজারে কি হবে, যদি ফেলে মাঝে 2 হরফ বিশিষ্ট হয়, 3 হরফ, মানে ফেলে মাঝে 3 হরফের কম তো হবে না, 3 হরফ বিশিষ্ট যদি হয়, অর্থাৎ ফেলে মাঝে যদি 4 হরফ বিশিষ্ট হয়, আলামতে মোজারে মাজমুম হবে, জম্ম হবে। যেমন ইউবা আসিরু, বা আসারা ইউবা আসিরু, আক্রামা ইউক্রিমু। ফেলে মাঝে যদি 4 হরফ বিশিষ্ট হয়, সেটা কি আসল হরফ নাকি মানে জায়েদ হরফ, মাজিদ ফি, সেটা এখানে মানে সেটা দেখার বিষয় না। অর্থাৎ ফেলে মাঝে 4 হরফ বৃষ্টি হইলেই হলো, তা আলামতের মধ্যে মাজমুম হবে। হ্যাঁ, যেমন আক্রামা ইউক্রিমু, বা আসারা ইউবা আসিরু, সারওয়ালা ইউসারবিলু, জালবাবা ইউজালবিবু, সব চলে আসবে এর মধ্যে। আর যদি 4 হরফ বিশিষ্ট না হয়, তাহলে 3 হরফ বিশিষ্ট হইতে পারে। 3 হরফ বিশিষ্ট হলেও আলামত মোজারে জবর হবে, ফাতা হবে, অথবা 5 হরফ বিশিষ্ট হলো আলামত মোজারে ফাতা হবে, ইস্তানা বা ইয়াস্তানিবু, তাসার বালা ইয়াতাসার বলু, অথবা 6 হরফ বিশিষ্ট হলো আলামত মোজারে জবর হবে, ইস্তানসারা ইয়াস্তানসিরু। তাহলে দেখলাম যে শুধু মাঝে 4 হরফ বিশিষ্ট হলে আলামত মোজারে মাজমুম হয়, আর বাকি সব অবস্থায় আলামত মোজারে মাফতু হয়। তো এটাও আমরা, অর্থাৎ এই জিনিসগুলো আমার শিখাইতে হবে পুরো কিতাব শেষ করার পর, অর্থাৎ সবগুলো তার জেনে চলে আসলো। এখন তো সে সামগ্রিকভাবে মিজানকে বুঝবে, বা সামগ্রিকভাবে সে এই মুন সাহেবকে বুঝবে। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আইন কালিমা, মোজের আইন কালিমা কখন মাকসুর হবে, কখন মাফতু হবে। তো মোজের আইন কালিমা কখন মাজমুম হবে, যদি মাঝে 3 হরফ বিশিষ্ট হয়, তাহলে আইন কালিমায় 3 রকম হইতে পারে, ফাতা হইতে পারে, কাসরা হইতে পারে, জম্মা হইতে পারে। ফাতা যেমন নাকি, হ্যাঁ, ইয়াফতাহু, কাসরা ইয়াস, যেমন নাকি ইয়াজরিবু, জমা হইতে পারে ইয়াংসুরু। 3 হরফ বিশিষ্ট হইলে মাঝি। আচ্ছা, মাঝে যদি 4 হরফ বিশিষ্ট হয়, তাহলে আলামত মাঝের সবসময় মাকসুর হবে, যেন ইবা আসিরু। হ্যাঁ, আর ফেলে মাঝে যদি 5 হরফ বিশিষ্ট হয়, তখন দুই প্রকার। হ্যাঁ, যদি
হামজা অসল থাকে শুরুতে তাহলে মাকসুর হবে, যেমন ইজতানাবা থেকে ইয়া নিব। আর যদি হামজা অসল না থাকে তাহলে মাফতু হবে, যেমন তাসার বালা ইয়া তাসার বালু, ইয়া তাসার বিলু হবে না, ইয়া তাসার বালু, এরকম। আর ছয় হরফ বিশিষ্ট হলে, হ্যাঁ, তখন আলামত মাঝে মাকসুর হবে, যেমন ইস্তান সারা ইয়াস্তান সিরু। তো এটা সামগ্রিকভাবে, অর্থাৎ আপনি এই ওজনে যে কোনো ভাবে যাক এই নিয়মে সেখানে খাটবে। তো এই বিষয়গুলো যদি আমরা তাদের প্রতি অর্থাৎ পুরো মিজান পড়ানোর উপর শেষ করার পরে যদি সামগ্রিকভাবে এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তা তাদের একটা সম্বল হিসেবে থাকবে সারা জীবনের জন্য। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, মিজান কিতাবের মধ্যে কিন্তু এখানে, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটা করে, মনে করেন তার নিয়ে আসছে, মানে কেসেম, একটা কেসেম, যেমন নাকি, হ্যাঁ, একটা আছে নাফি তাকিদ বালান দার ফেলে, হ্যাঁ, মুস্তাকবিল মারুফ। কিন্তু অথচ এখানে কিন্তু এর আরো আকসাম আছে। আনের পরে আছে লান, এরপরে কায়, এরপরে ইজান, মানে চারটা এখানে কিন্তু। অর্থাৎ এই 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 বাহাসের মধ্যে মানে ফেলে অর্থাৎ একে বলে এই মুজারে বা নাসিব, মুজারে বা নাসিব, নসব দানকারী আমেলের সাথে ফেলে মুজারে। এটা চার রকম হয়: মুজারে বা আন, মুজারে বা লান, মুজারে বা কাই, মুজারে বা ইজান। এখন মাঝির মধ্যে আমরা মিজানের মধ্যে যখন শুধু লান দিয়ে গর্দান দিলাম, হ্যাঁ, লাইন ইয়াজুরি বা লাইন ইয়াজুরি বা লাইন ইয়াজুরি, শুধু লান দিয়ে দিলাম। কিন্তু যখন আমরা নাহমির পড়াবো, তখন ওখানে কিন্তু ওই আনলান কাইজান চারোটা চলে আসবে না আসবে ফেলে মোজারে হিসেবে। ওই সময় কিন্তু আমাদের বাকিগুলোর গর্দনগুলো ওখানে করাই দিলে তাদের জন্য অনেক ভালো হয়। আমরা আগে শুধু লান দিয়ে করেছি, যখন তারা নাহমিরে যাবে বলবে নাসে ফেলে মোজে চারটি আনলান কাইজান, তখন তাদের বলবেন যে আপনারা তো মিজানের মধ্যে পড়ে আসছেন লান দিয়া। তো ঠিক সে যা কাই হবে, যেমন লাই ইয়াজরিবা পড়েছেন লাই ইয়াজরিবা লাই ইয়াজরিবু, বলবেন কাই ইয়াজরিবা, ওইরকম আই ইয়াজরিবা আই ইয়াজরিবা আই ইয়াজরিবু। তবে আন তো একা ব্যবহার হয় না, তার সাথে আগে কিছু ব্যবহার হয়। তো আরাত, হ্যাঁ, উরিদু আন, হ্যাঁ, উরিদু আন তাকরা, উরিদু আন তাকরা, উরিদু আন তাকরাউ, উরিদু আন তাকরা, হ্যাঁ, তাকরাই, এরকম ভাবে। অর্থাৎ এখানে ওই আন দিয়ে ব্যবহারিক ভাবে, অর্থাৎ যে যেরকম ব্যবহার হয়, শুধু আন দিয়ে কিন্তু একা ব্যবহার হয় না। লান দিয়ে একা ব্যবহার হয়, কিন্তু আন দিয়ে ব্যবহার করতে হলে তার আগে, কারণ আন তো হলো মাসদারি, এটা জুমলা হয় না। তার আগে একটা ফেল আনতে হবে, ওই ফেল আইনা ওইভাবে যদি আমরা তাদেরকে গঠনটা করাই, তাহলে কিন্তু প্রায়োগিক ভাবে, মানে যখন তারা বিভিন্ন বাক্যের মধ্যে তারা সহজে জিনিসটাকে প্রয়োগ করতে পারবে। এরকম ভাবে কাই দিয়াও, এরকম ভাবে, হ্যাঁ, কাই দিয়ে, কাইয়াং সুরা কাইয়াং সুরা কাইয়াং সুরু, ওইরকম ভাবে। আর তবে কায়ও কিন্তু এটা জবে আসছে, হ্যাঁ, কায়, যেমন ওই যে আসলাম তো কায় আদখুলাল জান্নাতা, এটা হলো জবে আসতেছে। তো ওইরকম ভাবে একটা বাক্যের মধ্যে বসায় কায় দিয়ে যদি গর্দান দেওয়া হয়, হ্যাঁ, যে আমি এসেছি, হ্যাঁ, যেহেতু কায় তাকরা, অর্থাৎ যেহেতু কাই ইয়াকরা, যেহেতু কাই ইয়াকরা, যেহেতু কাই ইয়াকরা, যেহেতু, হ্যাঁ, কাই কাই, কান তাকরা, যেহেতু কাই তাকরা, যেহেতু কাই তাকরা, যেহেতু কাই ইয়াক না, এরকম যদি করেন তাহলে কিন্তু তার জেনটা খুলে যাবে। হ্যাঁ, অর্থাৎ ওই 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 গর্দানটা আমরা প্রয়োগ করবো। হ্যাঁ, সময় যেহেতু কম, আমি সংক্ষেপে করতেছি। তো তেমনি ভাবে তা ইজান দিয়ে, হ্যাঁ, তো ইজানের সাথে অবশ্য অন্য কিছু মিলাইতে হয় না, কারণ ইজান একজনে বলে আরেকজনে ইজান উক্রিমাকা, আতিক গাদান ইজান উক্রিমাকা, তো ইজান এই জন্য শুধু ইজান দিয়ে গর্দান দিতে পারবেন, এখানে কিছু আনতে হবে না। তো হ্যাঁ, ইজান, হ্যাঁ, এই জন্য ইজান, হ্যাঁ, আংসুরা ইজান, ইজাই ইয়াং সুরা ইজাই ইয়াং সুরা ইজাই ইয়াং সুরু ইজান তাং সুরা ইজান তাং সুরা ইজাই ইয়াং সুরনা, এইভাবে করে আপনি গর্দানটা করাইতে পারেন। তো এদের তাদের জন্য একটা বড় মানে হবে, মানে অর্থাৎ ধরতে গেলে তাদের পথ, মানে আরবির মধ্যে তাদের একটা পথ প্রদর্শক হয়ে যাবে এই জিনিসটা প্রয়োগের জন্য। ঠিক তেমনি ভাবে মিজান কিতাবের মধ্যে আপনার, আচ্ছা, মিজান কিতাবের মধ্যে যে এই জাওয়াজিমে ফেলের মধ্যে মধ্যে নেওয়া আসছে লাম। আচ্ছা, নাফি জাহাদ বালাম, আচ্ছা, নাফি জাহাদ বালাম নিয়ে আসছে। আচ্ছা, নফি জাহাদ বালাম এখানে যে নিয়ে আসছে, কিন্তু এই নফি জাহাদ বালানের মাধ্যমে তারা জানলো যে ফেলে মোজারের শেষে কি হবে, জজম হবে। যেমন নাকি লানের মাধ্যমে জানছে ফেলে মোজারের মাধ্যমে এই পাঁচ হরফে নসব হয়, এবং সাত সিগার থেকে হরফিলত পড়ে যায়। আবার কোন কোন সিগার মধ্যে অর্থাৎ দুই সিগারের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এই জিনিসগুলো জানলো, মানে এটা অর্থাৎ নসব দেয়। আবার লামের ক্ষেত্রে জানলো জজম হয়, হ্যাঁ, তো চার পাঁচ সিগারের মধ্যে জজম হয়। আচ্ছা, আবার সাত সেখান থেকে নুনে নাবি পড়ে যায়, এই কথা তারা জানছে। এটা কিন্তু আসলে না এলমের নাহুর বিষয়, কিন্তু তারা জেনে ফেলছে শুধু এই হিসেবে, আমিল হিসেবে জানে নাই তারা।
মানে প্রয়োগ হিসেবে জানছে, যেটা এইভাবে বলতে হবে। এই জিনিসটাই যখন আমরা নাহমির পড়াবো, তখন ওখানে আসবে যে জাজমে ফেলে মোজারে চার, হ্যাঁ, এই লাম লাম্মা লামে আমার লাইনে ইনসার্ট দিয়ে পাঁচটি, জাজমে ফেলে মোজারে পাঁচটি আমরা ওখানে পড়াবো। হ্যাঁ, লাম লাম্মা লামে আমার লাইনে ইনসার্ট দিয়া যখন আমরা ওইভাবে আমরা পড়াবো, হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে ওই সময়ে আমরা এই জিনিসটা আমরা খেয়াল করব, তাদেরকে দিব যে যে আপনারা তো এই, হ্যাঁ, মিজান ক্ষেত্রের মধ্যে লাম দিয়ে গর্দান শিখেছেন, লাম দিয়ে, এই লাম দিয়ে গর্দান শিখেছেন, কিন্তু লামের সাথে আরো কিছু সঙ্গী আছে এখানে। লাম হচ্ছে একটা, কিন্তু এর সাথে আরো কিছু সঙ্গী আছে, সেটা লাম্মা। তখন লাম্মা দিয়ে গর্দান দেওয়াবেন। হ্যাঁ, লাম্মা ইয়াংসুরা লাম্মা ইয়াংসুরু লাম্মা তানসুর, প্রয়োজনে অর্থও করাবেন যে কি অর্থ হয় লাম্মা যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, তো কাজেই ওই অর্থ সহ তাদেরকে ওইরকম করে লাম। তারপরে লামে আমর লাই নেহি, এটা আলাদা করা লাগবে না, এই জন্য যে মিজান কিতাবের মধ্যে তারা পড়ছে লামে আমর দিয়ে লাই নেহি দিয়ে। অর্থাৎ মিজান কিতাবে যত গায়েব আর হাজরা, গায়েব আর মুত্তাকাল্লিম আছে সবই তো লামে আমর দিয়ে, আর মজহুল গুলো সব লামে আমর দিয়ে, আর নাহির গুলো তো সব লাই নাহি দিয়ে আছে, এটা তারা পড়ে ফেলছে। তবে ইন শার্তিয়ার দ্বারা গর্দান দেওয়া হইতে হবে, যেমন ইন তাজহাব ইয়াংসুর, ইন তাজহাব ইয়াংসুরা, ইন তাজহাব ইয়াংসুরু, ইন তাজহাব তাংসুর। ওইরকম অর্থটা কি অর্থ সহ পড়াই দেবেন। আর ইন দিয়া অর্থাৎ যেহেতু এটা প্রায়োগিক ভাবে, এটা ইন শর্তের সাথে শর্ত এবং যা যা দোনো থাকবে, তো এই জন্য ওই এই অর্থাৎ শর্ট যা যা দোনোটার মধ্যে জজম হবে ওইটা পরে ওইভাবে তাদেরকে শিক্ষাটা দিয়ে দিলেন। তো এইভাবে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই অর্থাৎ এই মিজান কিতাবের মধ্যে শুধু লাম কেন দিল, লাম কেন দিল, একটা একটা কেন দিল, এটাও তাদের বুঝে এসে যাবে। যে অর্থাৎ এটার অনেক গ্রুপ আছে, একটা দেওয়া হয়েছে, আবার লামের অনেক গ্রুপ আছে, একটা দেওয়া হয়েছে শুধু আমাদের জিনিসটাকে বোঝার জন্য। আর বাকিগুলো আমরা ওই নাহাবিরের মধ্যে এটাকে প্রয়োগ করে তারা তাদের ওইভাবে একটু চর্চা করে দিতে হবে, এই আর কি। আর এরপরে রইল আপনি এই এসমে ফাইল কিন্তু সুলাসি মানে যদি মাঝে তিন হরফ বিশিষ্ট হয়, তার এসমে ফাইল তো নির্ধারিত ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতুন এটা। কিন্তু যদি সুলাসি মাজিদ ফি হয় অথবা রুবাই মাজরাদ হয়, রুবাই মাজিদ ফি হয়, সেখানে কিন্তু, হ্যাঁ, ইসমে ফাইলটা এরকম না, ব্যতিক্রম আছে। যেমন আকরামার মধ্যে মুকরিমুন, তারপরে ইজতানাবাদে মুজতানিবুন। হ্যাঁ, তো এই জন্য এই আপনার পুরাটা মিজান পড়ানোর পর, পুরা মিজান শেষ করার পর, অর্থাৎ যখন আপনি এই এসব ফাইল পড়াচ্ছেন মুন সাহেব কিতাবের আগে, ওই সময় কিন্তু এত ভেজাল করা দরকার নেই। ওই সময় সব প্যাচ লাগাইলে তা উল্টা পাল্টা যাবে। ওই সময় আপনি যেভাবে সেভাবে পড়ালেন, কিন্তু যখন পুরা মিজান শেষ করলেন তখন এসমে ফাইল বানানোর নিয়মটা ওইভাবে বলতে হবে যে মাঝে যদি তিন হরফ বিশিষ্ট হয়, তার এসমে ফাইল আসে ফাইলুনের ওজনে। হ্যাঁ, এই এসমে মফুল আসে মাফউলুনের ওজনে, ফাইলুন ফাইলান ফাইলুন এরকম, মাফউলুন মাফউলানি ওইভাবে, মাংসুরুন মাংসুরান মাংসুরুনা। আর যদি ফেলে মাঝি চার হরফ বিশিষ্ট হয়, তার তখন এসমে ফাইল, তখন এসমে ফাইল এবং এসমে মফুলের শুরুতে মিম আসবে, মিমে মজমুম শুরুতে মিম যোগ হবে এবং জম্মা হবে। আর জম্মা হইয়া আনকালে এসমে ফাইলের মধ্যে আনকালেমায় জের হবে, আর এসমে মফুলের মধ্যে আনকালেমায় জবর হবে। যেমন এসমে ফাইল হলো মুকরিমুন, এসমে মফুল হলো মুকরামুন। আবার এসমে ফাইল হলো মুস্তানসিরুন, এসমে মফুল হলো মুস্তানসরুন। বাস, সহজ। তাহলে যে কোনো বাপ থেকে তারা ওটা সহজে বুঝে নিতে পারবে ওই সময়। মানে এটা হচ্ছে যখন পুরো মুজান কিতাব শেষ করবেন, তখন এই জিনিসটা তাদেরকে একটু মোজাকারা করে আহ, দিয়ে দিতে হবে সারা জীবনের জন্য, যাতে এই জিনিসটা তাদের জেনে থাকে। আচ্ছা, সেই সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা ইসমে আলা বা ইসমে জরব, ইসমে জরব কিন্তু আমরা এই মিজান কিতাবের মধ্যে ইসমে জরব আমরা তাদের আলাদা শিখাচ্ছি। যেমন মাফআলুন, এর ওজন ইসমে জরব, মাফআলুন মাফআলানি মাফআল, আচ্ছা মাফাইলু, হ্যাঁ, ইসমে জরব শিখাচ্ছি। কিন্তু মাঝে ফেলে মাঝে যদি তিনের অধিক হয়, চার হরফ বিশিষ্ট হয়, পাঁচ হরফ বা ছয় হরফ বিশিষ্ট হয়, তারও কিন্তু ইসমে জরব আছে, সেটা কিন্তু শিক্ষা দেওয়া হয় না। বা সেটা কিন্তু কোনো কিতাবে মিজান কিতাবে সেটা নাই। ওখানে গর্দান শুধু এসমে মফুল পর্যন্ত, এসমে জরফের কোনো গর্দান নাই। কিন্তু আপনার একটা এসমে জরফের গর্দানও করাই দিবেন, এবং সেখানে শিক্ষা দিতে হবে এটা যে সুলাসি মোজারাত ছাড়া অন্য সকল বাবের এসমে জরফ কোনটা, এসমে মফুলটাই এসমে জরফের ওজনে হয়। মানে এসমে মফুলটাই, মানে এসমে মফুলের ওজনটাই এসমে জরফের জন্য হয়। তো কাজী এই ক্ষেত্রে যখন আপনার হবে মুজতানাবুন, এটা যেমন এসমে মফুল, আবার এটা এসমে জরফও বলা যাবে। মুজতানাবুন ইস্তেনাবের জায়গায়, স্থান, ইস্তেনাবের স্থান।
হ্যাঁ, পরহেজ করার, হ্যাঁ, পরিত্যাগ করার স্থান, এটাও বলা যাবে, অথবা পরিত্যাগকৃত। তাহলে বুঝে ইসমে মফুলটাই দুই রকম হতে পারে, ইসমে মফুল হতে পারে, আবার ইসমে জরফ হতে পারে। হ্যাঁ, এইটা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ইসমে আলা। ইসমে আলা কিন্তু আমরা যেটা দেখেছি যে সুলাসি মুজারাদের মধ্যে ইসমে আলা তো শেখানো হচ্ছে মিজান কিতাবের মধ্যে। শুরুতে হ্যাঁ মিম আসবে, জের আসবে। হ্যাঁ, মিফআলুন বা মিংসরন মিংসরানি মিংসরুনা, এটা। অথবা মিংসরন মিংসরানি মানাসিরু, মিংসরুন মিংসরানি মানাসিরু, আচ্ছা মানাসিরু। এই যে, হ্যাঁ, ইসমে জরফের ওজন গুলা, কিন্তু আপনি তিন হরফে বেশি যখন চলে যাবে তখন ওই ইসমে জরফ ইসমে আলা শেখানো হয় না। হ্যাঁ, যেমন বাবে ফাল, বাবে তাফইল, বাবে মুফালা, ইসমে জরফ শেখানো হয় না। কিন্তু আমরা যদি ওইটাও তাদের শিখাই দেই, যে ওখানে কিন্তু ইসমে জরফ আছে, যদি এখানে গর্দান দেন, এটা আমরা করব কখন, মানে পুরা মিজান কিতাব বা মুন সাহেব কিতাব শেষ করার পর, বাপ টাপ সব শেষ করার পর। তখন যদি বলি যে অন্যান্য বাবের, মানে সুলাসি মুজাররদ ছাড়া অন্যান্য বাবের এসমে আলা কেমনে বানাবো, এসমে আলা বানাতে হলে ওই বাবের মাঝদারের আগে মা বিহি শব্দ যোগ করতে হবে, তাইলে এসমে আলা হয়ে যাবে। যেমন মা বিহিল ইজতিনাবু, বাবে বাবে ইফতিআলের ইসমে আলা হচ্ছে মা বিহিল ইজতিনাবু, যার দ্বারা আমি পরহেজ করব, বাস ইসমে আলা হয়ে গেল। মা বিহিল ইস্তিনসারু, মা বিহিল বাসারাতু। তাহলে মা বিহি যোগ করে যদি আমরা মানে গর্দান দেওয়া হয় সেখানে, তো অর্থাৎ তাদের জিনিসটা, অর্থাৎ সেটা তার মানে হয়ে গেল সামগ্রিকভাবে। এইটা আমরা করব পুরো মিজান কিতাব শেষ করার পর, যাতে করে সে কখনো আটকে না যায় যে এই বাবের ইসমে জরব কি হবে, আচ্ছা, বা ইসমে আলা কি হবে। আচ্ছা, এরপরে আছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল কিন্তু আমরা শুধু সুলাসি মজাদাত পড়েছি, আফআলের ওজনে আফজালু, আফজলানি আফাজুলু, অথবা ফুজলা ফুজলায়ানি ফুজলায়াতুন ও ফুজালুন, যে ইসমে জরব যে আমরা পড়লাম, মুজাক্কার মুয়ান্নাস, এই ইসমে তাফজিল, ইসমে তাফজিল মুজাক্কার মুয়ান্নাস পড়লাম। কিন্তু আপনার মুনসাবের মধ্যে কিন্তু এরকম, অর্থাৎ সুলাসি মুজাররদ ছাড়া বাকি সব বাবের ইসমে তাফজিল কিভাবে হবে, সেটা কিন্তু ইসমে তাফজিলের গর্দান নাই কোথাও। এখানে যে আমার সারফে কাবির দিচ্ছে, কোনো ওদের শুধু সরফে সাগির ওই পর্যন্তই দেয়া, ইসমে মফরুল মধ্যে শেষ করা হয়। তাই যদি আমরা ওই ক্ষেত্রে, তো আমরা ওইটাও তাদেরকে বুঝাই দেব যে মাঝে যে তিন হরফ বিশিষ্ট হয়, এবং আমরা যে ইসমে তাফজিল পড়লাম আফআল ওজনে, সেটা শর্ত আছে তিন হরফ বিশিষ্ট হবে, এবং লাউন এবং আইবের ওজনে না হইতে হবে। লাউন এবং আইব, কোনো রং, হ্যাঁ, যেমন আসওয়াদু, আসওয়াদু এটা কখনো ইসমে তাফজিল হবে না, এটা সিফাতে মুসাব্বা, অর্থাৎ আগের থেকেই এটাকে সিফাতে মুসাব্বার জন্য অজাকর হয়ে গেছে, এই জন্য এটা আর মানে ইসমে তাফজিলের মধ্যে আসবে না। তো এরকম ভাবে আহ, এটা এটা আর আইব, যেমন আওয়ারু কানা, আমা অন্ধ, তা আফআলুর জন্য আসছে কিন্তু ইসমে তাফজিল না, এগুলো এগুলো সিফাতে মুসাব্বা। তাহলে এগুলো ইসমে তাফজিল কেমনে বানাবো যদি এরকম প্রয়োজন হয়, ওর তুলনায় ওই বেশি কানা, তাহলে কেমনে বলবো ওর তুলনায় ওই বেশি সাদা, ভাই তার শুরুতে আসাধ্য শব্দ যোগ করতে হবে, আসাধ্য বায়াজান। হ্যাঁ, হ্যাঁ, আসাধ্য বায়াজান, হাদা সাউবু আসাধ্য বায়াজান মিনা সাউবিল আখার, এই কাপড়টি ওই কাপড়ের চেয়ে বেশি সাদা। তাহলে এই ক্ষেত্রে আসাধ্য বায়াজান দিয়ে আমরা ওই যেটা লাউন এবং আইব যে সিগাগুলো আছে সেগুলো আমরা একটু গর্দান করাই দিলাম। এরপরে এই তিন অক্ষর বিশিষ্ট সারা, চার অক্ষর বা পাঁচ অক্ষর বিশিষ্ট যত এরকম আছে আপনার, এই সেগুলোর মধ্যে এই জিনিসটা করাই দিলাম। যেমন আশা দুই ইজতিনাবান, খুব বেশি পরহেজকারী, অন্যের তুলনায় বেশি পরহেজকারী। হ্যাঁ, ইসমে ফাইল মুবালাগা যেটা, ওটা হলো নিজে নিজে বেশি বোঝায়। আর ইসমে তাফজিল হচ্ছে তুলনামূলক, অন্যের তুলনায় বেশি, নিজে সে কম হইতে পারে কিন্তু অন্যের তুলনায় সে বেশি, এটা বোঝাচ্ছে। এই পার্থক্যটাও তাদের বুঝাই দিতে হবে। আচ্ছা, তাহলে এখন তো এইভাবে আমরা আসাদু ইস্তিনাবান, আসাদু ইস্তিনসারান, এইভাবে তাদের অন্যান্য সিগা দিয়ে কিছু গর্দান দেওয়া একটু তাদেরকে অনুশীলন করাই দিতে পারি। তো দেখা এইটা হইলে আমরা হবে, এটা কখন করব, এটা পুরা মিজান মুনসাহিব কিতাব কমপ্লিট হওয়ার পরে। তো এই বিষয়গুলো যদি আমরা তাদের এভাবে চর্চা করাই দিই, তাহলে এটা সারা জীবনের জন্য তাদের সম্বল থাকবে, কারণ এই মিজান এবং এই সিগা তো তারা সামনে পাবে না। এবং এই বিষয়গুলো পাবে যে কোন কোন কিতাব বা এখানে মিজান আমরা কেমনে এখানে ইসমে আলা তাফসীর বানাবো, কিছু কিছু হয়তো পাবে। কিন্তু আপনি যদি এখানে যেটা শিক্ষা দেবেন, এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, এই শিক্ষার মধ্যে সেটাকে জেহেনে করাই দিলে তার সারা জীবনের জন্য একটা বিরাট সম্বল হয়ে থাকবে এটা। তো এইভাবে আমরা মিজান কিতাবটা আমরা পড়াতে পারি। তো সময় সংক্ষেপ, এই জন্য এখন একটু নাহমেরি চলে যাচ্ছি। আচ্ছা, মিজান কিতাবের পরে কিন্তু আমাদের এখানে আর এই ইগুলো মানে সিগা টিগার কোনো এখানে আসতেছে না, এই জন্য মিজান কিতাবের মধ্যে আমাদের সিগা বেশি চর্চা করতে হবে। এই জন্য সারফিয়ারা মগজে ভাষা চু সাগা, সারফিয়াদের মগজ থাকবে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। ও নাহবিয়ারা মগজে ভাষা চু সাহা, আর নাহবিদের যারা নাহবি তাদের মগজ থাকে বাদশার মতো চিন্তা ভাবনা করবে। এই জন্য এলমেরা হলো পুরানোর সময় তাদের মগজ ঠান্ডা রাখতে হবে,
চিল্লা নাই, শুধু বুঝবে। কিন্তু এলমে সরফের মধ্যে শুধু বুঝলে হবে না, সারাদিন আওড়াইতে হবে অর্থাৎ সিগাগুলা। এই জন্য এমন করতে হবে যে কোনো, অর্থাৎ বারে বারে সিগা আওড়াইতে হবে, বারে বারে সিগা আওড়াইতে আওড়াইতে তার আর আলামত গুলো আমাদের জেনারেশন করাইতে হবে, যে সিগা চিনার উপায়। আমরা যে সিগা চিনেলে কিন্তু তারা যে কোনো সিগা সহজে ধরতে পারবে, যে আমি মানে শেষে ওয়াও দেখলে আমরা এবং এরকম সেটা জমা হবে, জমা মুজাক্কার হবে। শেষে শুধু না দেখলে জমা মুয়ান্নাস হবে। আবার শুরুতে ইয়া থাকলে আলামত মোজারে, ইয়া বা তা এরকম থাকলে সেটা ফেলে মোজারে হবে। তো এই ধরনের কিছু যদি আমরা তাদেরকে এবং অর্থাৎ এই ধরনের কিছু আলামত গুলো তাদেরকে জেনারেশন করাইতে হবে, আর সিগা খুব বেশি বেশি আওড়াইতে হবে, যেন যে কোনো একটা, মানে কেন বানানো জিনিসও সিগা দিয়া। হ্যাঁ, ভাত খাবা, এটা কোন সিগা? কাজে বা আসার ওজনে ভাত খাবা, মানে অর্থাৎ মানে ওজন মিললে হইলো। তো এরকম মানে করো, আমাদের প্রচলিত জিনিসগুলো যদি এরকম আওড়াই করানো হয়, তখন তাদের একটা জেনটা খুলবে। আচ্ছা, এটা আর কি। আর কোরআন শরীফ থেকে বিভিন্ন তিলাওয়াত করে করে সিগাগুলো যে আবার বের করে, যে তুমি কালকে বের করে নিয়ে আসবা, যখন আপনি মিজান নাহমির শেষে, মিজান কিতাব শেষ হয়ে যাবে, তখন তাকে সিগার, তখন কোরআন শরীফ থেকে কিন্তু সিগার চর্চা করা খুব বেশি জরুরি। তাহলে পুরো একটা হয়ে যাবে। হ্যাঁ, তো বিভিন্ন কোরআন শরীফ আয়াত পড়বে আর তার কাছে সিগাই বের করবে কোন সিগা এবং কোন বাব। এখানে কিন্তু তাহাকিক করে, এটা বলে তাহাকিক। তাহাকিকের জন্য মানে যেমন সিগা কি, ভাস কি, বাপ কি, মাদ্দা কি, অর্থ কি, পাঁচটা জিনিস নিতে হবে। সিগা কি, ভাস কি, বাপ কি, মাদ্দা কি, অর্থ কি। এভাবে পাঁচটা জিনিস তাহাকে করে, যদি আমরা তাদেরকে ওইভাবে চর্চা করে কোরআন শরীফ থেকে বিভিন্ন আয়াত নিয়ে এরকম সিগাগুলো বের করে, আহ, আর চর্চা করে, এবং একজনকে জিজ্ঞেস করবে খালি, এই সিগা, এটা কোন সিগা, এটা কোন সিগা, মানে এইভাবে ওই খালি জিজ্ঞাসার মধ্যে থাকতে হবে। আর যত এরকম জিজ্ঞাসা করবে, চর্চা হবে, তত তাদের জেন খুলবে। মানে এমন যেন হয়, আপনি আহাদাফ, মিজান কিতাবের আহাদাফ হচ্ছে এটা। হ্যাঁ, হাদাফ মিজান কিতাবের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে সমস্ত সিগা তাদের আয়ত্ত করে দিতে হবে। কারণ সামনে আর এরকম তারা পাবে না কোনো কিতাব যার মধ্যে তারা সিগাগুলো করতে পারে, বাব। তো এই সমস্ত বাব এবং সব সিগাগুলো তাদেরকে মিজানের মধ্যে আয়ত্ত করে দিতে হবে। আর এরপরে যেগুলো আছে এল মোসাররফ, সেগুলো হলো কাওয়ায়েদের, অর্থাৎ সেই এই তালিল কেমনে তালিল হইলো, ওটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এল মোসাররফে দ্বিতীয় তৃতীয় খণ্ডে। প্রথম খণ্ড তো এই মিজানের মতোই, এল মোসাররফের দ্বিতীয় তৃতীয় খণ্ড হচ্ছে সেখানে তালিল, মানে এটা কেন হইলো, ওইটা কেমনে হইলো, ইয়ারা কিভাবে তালিল হইলো, হ্যাঁ, ইয়াস আলু কেমনে হইলো। তো ওইগুলো নিয়ে তখন তখন তার লক্ষ্য উদ্দেশ্য হলো তার মানে কোনটার রহস্য জানা, হলো কোনটা কিভাবে পরিবর্তনটা কেন হলো সেগুলো জানা। হ্যাঁ, তেলমে সরফের যেটা আছে শব্দ প্রকরণ, মানে শব্দের গঠন জানা, এটা মিজানের মাধ্যমে হবে। আর শব্দের পরিবর্তন বা এগুলো জানা যাবে এলমে সরফের বাকি কিতাবগুলোর মাধ্যমে। তার লক্ষ্য উদ্দেশ্য করে সেটা কি করতে হবে, যখন এলমে সরফ বাকি কিতাব শেষ করবে, যে কোনো শব্দ আসলে সে বলতে পারবে যে এর মূল অক্ষর কি এবং পরিবর্তনটা কেন এরকম হলো, এবং সেটা কিভাবে সব তার মধ্যে চলে আসবে। হ্যাঁ, তার এই সহ। এরপরে নাহমির আমরা হ্যাঁ একটু আলোচনা করতে পারি। নাহবি মির এটা হচ্ছে তার এলমে নাহবুর হাতে খড়ি। নাহমির আগে কিন্তু তার এলমে নাহু সে পড়ে নাই, সে নতুন। তবে নাহমির পড়ার আগে তার কিছু মাকুফ আলাই এলেম শিক্ষা জরুরি। এই জন্য বলছে বাদাজ হেফজে মুফরেদাত লুগাত। আর নাহমির শুরুতে বলা আছে যে নাহমির কিতাবের আগে তার কিছু জ্ঞান আগের থেকে অর্জন থাকতে হবে। একটা হচ্ছে বাদাজ হেফজে মুফরদাতি লুগাত, ও মারেফাত ইশতিকাক, ও জবতে মুহিম্মাত তাসরিফ, এই তিনটা বিষয় থাকতে হবে। এই লুগাত, আরবি ভাষার কিছু শব্দ জ্ঞান তার থাকতে হবে, বাক্য জ্ঞান থাকতে হবে, এবং এলমে সরফের নিয়মকানুন থাকতে হবে, ইশতিকাক যে আছে মিজান যেটা পড়ছে ওগুলো তার জানা থাকতে হবে। এগুলো থাকলে তখন বা সানি বা কাইফি তারকিবে আরবির হানুমায়াত, তখন এই মিজান কিতাব তাকে সঠিক পথে আরবি ভাষা দিকে তাকে নিয়ে যাবে। আর তো এই নাহমিমের কিতাবের, তো এই জন্য মুসলিম তাআলা ভূমিকার মধ্যে এই জিনিসগুলো তাকে জেনারেশন করা দিয়েছেন। আর নাহমিমের হেদায়েতুন পার্থক্য কি? নাহমিমের মধ্যে নাহ শিখবে, হেদায়েতুনের মধ্যে নাহ শিখবে, আবার কাফিয়ার মধ্যে নাহ শিখবে, স্বরাজ্জানের মধ্যে নাহ শিখবে, কিন্তু সবগুলোর আপনার হাদাফ কিন্তু এক না। নাহমিমের মধ্যে হাদাফ হচ্ছে আমেল জানা, মানে নাহবের মধ্যে যেটা তার মূল হচ্ছে আমেল, মানে আমেল সম্পর্কে তার জ্ঞান লাভ করা। আর হেদায়েতুনের মধ্যে তার হাদাফ হচ্ছে মামুল সম্পর্কে তার জ্ঞান লাভ করা। আর কাফিয়াটা হচ্ছে ওই আপনার হেদায়েতুনের সংক্ষেপ, ওটা আর একটু মানে একটু জিয়াদতি, তার মধ্যে অনেক এলাম আছে। আর বিস্তারিত জানার জন্য হচ্ছে সরহে জামি, অর্থাৎ আগে যা কিছু পড়লো এগুলো অগাধ জ্ঞান অর্জন করবে সে সরহে জামি কিতাবের মাধ্যমে।
তো সুতরাং সরেজমি কিতাব কিন্তু তার এই বিষয়গুলো আয়ত্ত করার জন্য না, ওটা হচ্ছে এই বিষয়ে তার তাফসিল বা অন্য বিস্তারিত আলোচনা জেনে নিজের জ্ঞানকে উর্বর করার জন্য। মৌলিক জ্ঞান তার নাহমির আর হাদায়াতুনের মাধ্যমে হয়ে যেতে হবে। হ্যাঁ, এই জন্য সরজমির জন্য বসে থাকলে হবে না যে সরজমি পড়ে তো আমি এলমে নাহু শিখবো। সরজমি এলমে নাহু শিখা হবে না। জামি হলো এলমে নাহুর ব্যাখ্যা জানতে পারবে, যে কোনটার কি রহস্য কি ব্যাখ্যা এগুলো। যেমন অনেক সময় আমরা তাকরির করি ডাইরেক্ট, তো এই ডাইরেক্ট তাকরিরটা মুখে তাকরির করি, কিন্তু সেটা সরজমির মধ্যে সে কিতাবে পেয়ে যাবে। কোনটা কেন কেন হইলো কেমনে হইলো এগুলো সব সরজমির মধ্যে সে পেয়ে যাবে সেই জিনিসগুলা। তো এই জন্য আমরা, আর নাহমের কিতাবে যেহেতু এখানে আসলে মূল হচ্ছে আমেল, এই জন্য আমেলের পর্যায়ে এই অর্থাৎ, আর আমেল আলোচনা করলে আপনার উদাহরণের মধ্যে মামুলও চলে আসে। যখন আপনি আমেল আনবেন তখন উদাহরণ দিতে গেলে উদাহরণটাই তো মনে করেন, ওই যখন আমেল আসবে, মামুল ছাড়া তো আমেল আসে না, অটোমেটিক মামুলটাও চলে আসে যেমনান। নাহবিয়নের মধ্যে আলোচনা হবে আমিল নিয়ে, আর মামুল আসবে যেমনান। আর হেদায়তুনের মধ্যে আলোচনা হবে মামুল নিয়ে, কিন্তু আমেল আসবে যেমনান। তো এই জন্য আপনার নাহমির মধ্যে নাহমির পড়ানোর পর আপনি এমন হইতে হবে সে তোর কি বুঝতে পারবে কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফউলে বিহি, কোনটা এগুলো সব বুঝতে পারবে সে, কারণ সে তো আমেল জানছে। ফেল কত প্রকার এসের মধ্যে আমল করে সেগুলো সে জেনেছে, এসে ফাইল এসে মাফুল, হ্যাঁ, এরকম ইসমে জরফ ইসমে আলা এরকম ভাবে যত মাফুলাত আছে, মাফুলি বিহি, মাফুলি ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা, এগুলো সব সে জানতেছে যে এগুলোর মধ্যে সে ফেলামল করতেছে এবং নসব দিচ্ছে। সুতরাং সে আমেল হিসেবে জানার সাথে সাথে মামুলও তার জানা হচ্ছে। এই জন্য এই এই ক্ষেত্রে তার তার কিবোর এর সাথে সাথে চলবে। এই জন্য যত তারকিব করানো হবে, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের জন্য আলাদা তাকাজা তারকিব আছে। আপনি যখন ফাইল পড়াচ্ছেন তখন শুধু ফাইলের তারকিব হবে। যখন আপনি মফুলি বি পড়াচ্ছেন মফুলি বির তারকিব হবে। যখন আপনি অন্যান্য ফজুলাত পড়াচ্ছেন, অন্যান্য মাফাইল পড়াচ্ছেন, তখন সেটার তারকিব হবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা তারকিবের নিঃসন্দেহ করতে হবে। এই জন্য সবচেয়ে ভালো হতো এটা যদি আমাদের যেমন মিজান কিতাব বা নাহমির কিতাব আমরা যখন যে চ্যাপ্টার পড়বো, ওই অনুযায়ী আমাদের আদব কিতাব লেখা হবে। আদব কিতাবের মধ্যে ওইটাই চর্চা থাকবে, অর্থাৎ দিন তারিখ ঠিক থাকবে যে আমরা মার্চ মাসের 10 তারিখে আমরা নাহমির কিতাবের এই চ্যাপ্টার পড়বো। ঠিক এই চ্যাপ্টারটা আমরা আদবের অনুসরণ পাবো ওই কিতাবের মধ্যে। তো ওই 10 তারিখে আমরা ওই আদবের কিতাব থেকে, আপনি সেটা ইসো আরবি শিক্ষা হোক, বাকরতুল আদব হোক, রজত যেটা হোক, আমরা ওইটা পাবো। তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হতো। অর্থাৎ মিজান কিতাবটা চর্চা হতো, ইয়ের নাহমির কিতাবটা বা এর চর্চা হতো আপনি যায়, অত মিজান কিতাব বলেন নাহমির কিতাব বলেন, এগুলো যেহেতু কাওয়াইদের কিতাব, এই কিতাবটার আদবের মধ্যে তার চর্চা হবে। এই জন্য এই জিনিসটা অনেক বেশি ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক সময় পড়া থাকে নাহমির এক জায়গায়, আদব আবার পরে আরেক জায়গায় তার সবক থাকে। কিন্তু এটা যদি একটা সামঞ্জস্যপূর্ণ করা যেত, হ্যাঁ, তাহলে অনেক সুন্দর হতো। যে তারা অনুসরণ করতে পারতো, যেদিন যেটা পড়তেছে নাহমির কিতাবে সে ওটা আদবের কিতাবে অনুসরণ করতেছে ওইটা, তাই জিনিসটা আরো বেশি মজবুত বা ভালো হতো তাদের জন্য। তা যাই হোক, এটা আমরা সামনে একটা যদি আমরা নিজেরা লক্ষ্য করি, সেটা আমরা পরে ওইভাবে আরো চিন্তা ভাবনা করে আমরা সিলেবাস তৈরি করতে পারি। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নাহমির কিতাবের মধ্যে আমাদের, হ্যাঁ, এখানে লক্ষ্য উদ্দেশ্য যেটা, হ্যাঁ, এই আমিল নিয়ে আমাদের কথা। এখন এই তারকিব বোঝার জন্য, হ্যাঁ, এখানে আহমের মধ্যে কিছু কিছু পথ নির্দেশ দেওয়া আছে। হ্যাঁ, যে আমেল আসতিয়া মামুল ওখানে বলা আছে কিন্তু এরকম যে এই যে কোনো তার্কিক বোঝার জন্য আপনি বুঝতে হবে এই যে এখানে এটা আমেল নাকি মামুল, এবং হ্যাঁ এটা এস এম ফেল না হরফ। এখানে কিন্তু প্রথমে আমরা একটা বাক্য সেই তাহাকি করতে গেলে মানে এখানে এলমে নাহু বিশেষ করে নাহমির থেকে তাদের তাহাকে কি মেজাজ করতে হবে, নাহমির থেকে তাহাকে কি মেজাজ করতে হবে, মানে একটা বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা বাক্য, এই বাক্যের প্রত্যেকটা পরতে পরতে তার জ্ঞান লুকানো আছে, সেটা বের করে আনতে হবে। তো এই জন্য এখন কি করবে সেটা কিন্তু এলমে নাহর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা কি এস এম ফেল না হরফ। প্রথমে এটা চিন্তা করতে হবে এস এম, হ্যাঁ, এস এম ফেল হরফ চিনা, এটা মোরাব না মাবনি, মোরাব, হ্যাঁ, ইয়াস্তিয়া মাবনি, হ্যাঁ, আমেল আসতিয়া মামুল, এটা আমেল না মামুল। তাহলে এসএম ফেল হরফ চিনা, মোরাব মাবনি চিনা, আমেল মামুল চিনা, হ্যাঁ, এগুলো জানতে হবে। এরপরে জানতে হবে, হ্যাঁ, যে যদি মোরাব হয় তার আখিরি কি হালত। হ্যাঁ, তখন এটা হচ্ছে 16 কেসেমে আখিরি হালত কি। তা আখিরি হালত হলে তখন জানতে হবে 16 কেসেম। এই জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নাহবের মধ্যে 16 কেসেম। এটা কিন্তু অন্য অন্য কিতাবে এইভাবে পাওয়া যাচ্ছে না। অন্যান্য কিতাবের মধ্যে আছে মানে এরাবের হাইসিয়তে, যেমন 9 কেসেমের এরাব আর 16 কেসেম এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু নাহবের মধ্যে 16 কেসেম আলাদা বিস্তারিত আলোচনা। এই জন্য 16 কেসেমটা একবারে তাদের মুখস্থ করাই দিতে হবে। ইসমির আরাবের 16 কেসেম,
হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরাই সহি, জমে মুকাসসার মুনসারিফ। তো এরকম ভাবে যেগুলো যে আসছে, হ্যাঁ, ঠিক ওইভাবে 16 কিসিম দিয়ে থাকবে, এবং এরাব সহ কোন প্রকার, আহ, এই তিন প্রকার এরাব কি, বা এরকম এটার এরাব কি, গায়রে মুনসারিফ আসছে সেখানে গায়রে মুনসারিফ কাকে বলে, এটা তো আলোচনা আসছে ওখানে। হ্যাঁ, এরকম মুসান্না, কিলা, কিলতা, মুজাবা, মুজবার। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি জমা, জমা তো কয়েক প্রকার, জমে হাকিকি, জমে মানবী, জমে সুরি, এবং তাদের এরাব কি। হ্যাঁ, তো এরকম মুসলিমুন আর জমে হাকিকি। হ্যাঁ, তো এরকম ভাবে আপনার এই শূন্য থেকে 30 পর্যন্ত, এটা জমে সুরি, তো এরকম ভাবে। তা কাজে এইগুলোর মধ্যে আপনার ওইভাবে দিয়া তাদের, তার এরাব কি সেগুলো তাদের পুরো জিনিসই করে দিতে হবে। 16 কিসিমের ভাগ করে তাদের 9 প্রকার এরাব, 16 কিসিমের মধ্যে 9 প্রকার এরাব হবে। এটা খুব জব্দ করে দিতে হবে। আর এই ক্ষেত্রে এরপরে ফেলে মোজারে এরাব আসবে 4 প্রকার। ফেলে মোজারের জন্য এরাব ওইটাও তারা জব্দ করে দিয়ে ওই তাহাকি করে তাহাকিক। তো এই মানে এস এম ফেল হরফ চিনা, মোরব আপনি চিনা, আমেল মামুল চিনা। হ্যাঁ, এবং তার শেষ মানে তার আখির হালত কি, এবং কেন। এখানে কিন্তু আমরা, তো এই পর্যায়ে যখন আমরা মানে আমেল মামুল তারা চিনে ফেলবে, তখন আমরা তারকিব করানোর জন্য সহজে যেন এখানে 4 প্রশ্নের উত্তর আমরা ই করতো, যে যে কোনো মোরাব, মোরাবের যদি আরব জানতে চাই 4টা প্রশ্ন করলে এবং উত্তর দিলে আপনার হেদায়েত নাহু সহ নাহমির হেদায়েত নাহু ধরনের সামগ্রিকভাবে আমাদের চলে আসবে। অর্থাৎ হালতে এরাব কি, কেন, তরিকে এরাব কি, কেন, এই 4টা প্রশ্ন শুধু। এই 4টা প্রশ্নের মধ্যে কিন্তু তো আপনার তারকিবের রহস্য রয়ে গেছে। হ্যাঁ, যখন বলবেন যেমন আহ, আলহামদুলিল্লাহ, আলহামদু হালতে এরাব কি, বলে হালতে রফি। আলহামদু পেশ দিয়েছি আমরা হালতে রফি, কেন। আচ্ছা, হালতে এরাব কি বললে, এখানে এসএম এর হালতে এরাব হচ্ছে 3টি: হালতে রফি, হালতে নসবি, হালতে জাররি। আর যদি ফেল হয় তার হালতে এরাব 3টি: হালতে রফি, হালতে নসবি, হালতে জজমি। তো এই 3টার একটা বলতে হবে। যদি এসএম হয়, আপনি হালতে এরাব কি 3টার একটা বলতে হবে, হয়তো হালতে রফি বলবেন, নয়তো নসবি বলবেন, নয়তো জজমি বলবেন। আচ্ছা, আর যদি ফেলের ক্ষেত্রে, আর যদি এই এসএম এর ক্ষেত্রে এসএম, আর যদি ফেলে মোজারে হয়, তখন এটা হালতে রফি নাকি হালতে নসবি নাকি হালতে জজমি এটা বলতে হবে। আর যদি বলেন কেন, বলেন হালতে রফি কেন, কেন বললে হ্যাঁ, বলতে হবে যে বলেন হালতে রফি কেন, হালতে রফি বইলা তার উত্তর হবে, যদি কেন, কেনর উত্তর হবে যে মারফুয়াতের 8 কিসিমের কোন কিসিম সেটা আপনাকে বলতে হবে। ফাইল, নাইবে ফাইল, হ্যাঁ, এরকম ফাইল নাইবে ফাইল, তে খবরি না অখাতি ইসমে কানা অখাতি খবরে লাইন এফিসিয়েন্স ইসমে মালা মুশাব্বাহাতানে বিলাইসা, এই যেগুলো যে মানে অর্থাৎ এখানে 8 প্রকার যেটা মারফুয়াত আছে। হ্যাঁ, তে 8 প্রকার মারফুয়াতের কোন প্রকার এইটা আপনাকে বলতে হবে। আচ্ছা, তরিকে, এরপরে 3 নম্বর প্রশ্ন হবে তরিকে আরব কি, তখন বলবেন কি আলহামদু তরিকে আরব হচ্ছে কি জম্মাই লফজি। আচ্ছা, তো তরিকে আরব কি যদি প্রশ্ন করে, হ্যাঁ, তার উত্তর হবে অর্থাৎ ফেলটা হয়তো জম্মাই লফজি হবে, যদি জম্মা হয় জম্মাই লফজি, জম্মাই তাকদিরি। হ্যাঁ, আচ্ছা, ওয়াও, তারপর আলিফ, অর্থাৎ মানে আপনার হালাত রফির তরিকে আরব যেগুলো আছে ওগুলো যে কোনো একটা বলতে হবে আপনাকে। হালাত রফির তরিকে আরব যে আছে সেটা বলতে হবে, এর কোনটা এখানে আছে। আর যখন আপনি বলবেন যেখানে জম্মাই লফজি, তো তাহলে বলতে হবে কোন কাসেম, কেন, তখন এই কোন কাসেম বলতে হবে, কোন, এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। আর যদি রজুলানি হইতো তাহলে বলতেন এটা মুসান্না, তরিকা আরব কি আলিফ, কেন, এটা 16 কিসিমের 7 নম্বর কিসিম হয়েছে মুসান্না, এই বলে দিবেন। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে, আর যদি বলেন যে হালাত রফি না বলে যদি হালাত নসবি বলেন, তখন বলতে হবে যে মানসুবাতের 12 কিসিমের কোন কিসিম সেটা আপনাকে বলতে হবে। মানসুবাতের 12 কিসিম, হ্যাঁ, মফুলিল্লাহু, হ্যাঁ, মফুলি বিহি, মফুলে ফিহি, মফুলিল্লাহু, মফুলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা, ইসমিন না আখওয়াতিহা, খবরে কানা আখওয়াতিহি, ইসমে লাইন এভিজেন্স, খবরে মালা, মুশাবাহাতানি বিলাইসা। তো এইগুলোর 12 কিসিমের কোন কিসিম সেটা আপনাকে বলতে হবে। আবার যে তরিকা আরব কি, তখন ওই যে বলতে হবে এত কাসরে লফজি, মানে এখানে এই যে হালাতে নসবির তরিকে আরব যেমন 5টি আছে আপনার: জমাই ফাতে লফজি, ফাতে তাকদিরি, কাছে, তারপরে কাসরে লফজি আছে, যেমন এই যে মুসলিম মাতেন এখানে কিন্তু ফাতা হয়, ইয়ে মানে নসব হয় কাসরে লফজির দ্বারা, কাসরে লফজিও আছে। আবার কাসরে তাকদিরি হয় গারে ইয়ের মধ্যে, গারে মুনসারিফে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আলিফও আছে, আখাকা,
ওই যে আসমে সিতা মোকাবারার মধ্যে। তারপরে ইয়া মাকাবেল মাফতু, ইয়া মাকাবেল মাজমুম। ইয়া মাকাবেল মাফতু তাসনিয়ার মধ্যে মুসান্না কেলা কেলতা মুজাম, তারপরে আর ইয়া মাকাবেল মাজমুম হলো ওই হালত রফিতে, এটা হলো মুসলিমুনা হালতে নাসবি জোরের মধ্যে ইয়া মাকাবেল মাকসুর। তো এটা আপনাকে বলতে হবে, এটা অর্থাৎ তরিকের আপ কি, কেন বললা 16 কেসেমের কোন কেসেম সেটা বলতে হবে। তো এইভাবে যদি আমরা তার প্রশ্ন করে করে এইভাবে তার উত্তর শিখাই দিই, প্রশ্ন উত্তর যদি করতে পারে, তো বোঝা গেল তার তারকিব জেনারেশন হয়ে গেছে, তখন আমরা সহজে তার তরকিব করাতে পারবো। হ্যাঁ, তাই তরকিবের জন্য ভিত্তি হলো এগুলো, হালতের আপ কি এবং কেন, তরিকের আপ কি এবং কেন। এটা বললে তার পুরা 16 কেসেম মুখস্থ থাকতে হবে। আবার হেদায়েতুন নূর সব মুখস্থ থাকতে হবে, যে হালতের তরিকের আপ কি, কয়টি কি কি, হালতে নাসবির তরিকা আরব কয়টি কি কি, হালতে জরির তরিকা আরব কয়টি, হালতে জরির তরিকা আরব দুইটি। যদি বলেন এর কোন হালাত, হালাতে জরুরি, তখন বলতে হবে হ্যাঁ হালাতে জরুরি বলতে হলে এখানে কেন, তাহলে হালতে জরুরি যে দুইটা অবস্থা বলতে হবে, হয়তো এটা মুজাফিলেই হয়েছে অথবা মাজরুর বি হারফে জর হয়েছে, দুইটার একটা, হয়তো বলতে পারেন মাজরুর বি হারফে জর অথবা বলতে হবে মুজাফিলেই, দুইটার কোনটা। আচ্ছা তরিকা আরব কি, তখন ওই যে হালতে জরুরি তরিকা আরব যে চারটা আছে, সেগুলো বলতে হবে কাসরা লফজি, কাসরা তাকদিরি, হ্যাঁ, এবার ফাতে লফজি ইয়ে আছে এখানে, ফাতে লফজি গায়রে মনসুরের মধ্যে। তো এরকম ইয়া মাকাবেল মফতু, ইয়া মাকাবেল মাকসুর, ছয়টা আছে আর কি। তো এগুলো আপনার বলে দিতে হবে সে সময়, এবং কোন কোনটা আসছে ওইটা বলতে হবে, 16 কেসের মধ্যে কোন কেসেম। যদি বলে কেন, তখন 16 কেসেমের কোন কেসেম, ওই কেসেমটা বলতে হবে। তো এইভাবে করে যদি আমরা তাদেরকে এই মানে তাদেরকে এইভাবে তরকিবগুলো জেনারেশন করায় দিই, তাহলে যে কোনো জিনিস আসলেই তারা ওইভাবে পরখ করতে পারবে, যে প্রথমে হলো এসএম না ফেল না হরফ, মোরাব না মাবনি। আচ্ছা মোরাব বলে মোরাবের কোন কেসেম, মোরাব হলে খালি বললে হবে না, মোরাব মোরাবের কোন কেসেমে বলতে হবে। হ্যাঁ, আর এরকম ভাবে মাবনি হইলে তখন বলতে হবে হালতে এরাব কি, কেন, তরিকা এরাব কি, কেন, চারটা প্রশ্ন করতে হবে। এই জন্য করবেন এইভাবে, তখন প্রত্যেকটা এইভাবে বাক্য, কিছু যদি বাক্য যদি এইভাবে করানো হয় তাদের, তাহলে তোর কি পুরাপুরি তাদের আলহামদুলিল্লাহ অনেকটা আয়ত্ত আসবে, জেনারেশন হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আমরা সামগ্রিকভাবে আপনার নাহমির হাদায়তুন এবং কাফিয়া বা সরজামি এর ই করলাম সংক্ষেপে। এবার আমরা ফিকার ব্যাপারে কিছু কথা বলি, যেহেতু এলমে নাহল আর ইলমে ফিকা। আচ্ছা ইলমি ফিকার মধ্যে আমাদের প্রথম হাতে করি হয় বেহেশতি জোর দিয়ে, অথবা এর আগেও তালিমুল ইসলাম পড়ানো হয় বিভিন্ন মাদ্রাসায়, তালিমুল ইসলামের মাধ্যমে আমরা ফেকার সাথে পরিচয় হই। যদিও এটা ফেকার নাম হিসেবে বলা হয় না, কিন্তু আসলে এটা ফেকা। হ্যাঁ, মাসলা মাসাইল সংক্রান্ত এটা ফেকা। এরপরে বেহেশতি জোর, এরপরে আসতেছে নুরুল ইজা, মালাবুদ্দা মিনহু। আচ্ছা এরপরে পর্যায়ক্রমে কদুরি আসছে, তারপরে হেদায়তুন সরহে জামি, সরহে বেকায়া, সরহে বেকার পরে হেদায়া। এইভাবে আমরা ফেকার সাথে পরিচিত হচ্ছি। আহ, এরপরে যারা আপনি ফেকার আপনি তাদরিব করেন, বা যারা ইফতা বিভাগ পড়েন, তখন তো তাদের ফেকার আরো বিস্তর, আর অনেকগুলো কিতাব বা অনেকগুলো জিনিস তাদের সামনে চলে আসে, অনেক কিছু মোতালা করতে হয়, ফেকার এক সাগর তাদের সামনে চলে আসে। কিন্তু যারা আমরা মোটামুটি ভাবে মাদ্রাসা আমরা যা পড়াই, এখন দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো কোল থাকে। এক- এখন ফেকার প্রথম পর্যায়ে হলো, হ্যাঁ, শুধু ফেকে মুজাররাদ, নিচে জামাতের পড়ানোর হাদাফ হচ্ছে ফেকে মুজাররাদ, অর্থাৎ তাদের কোনো ইখতলাফ ছাড়া শুধু মাসলাগুলো বলে দেওয়া। তো 20-30 মধ্যে কোনো ইখতলাফ পড়ানো যাবে না, ওখানে শুধু মাসলা কোনটা হানাফি মাযহাব অনুযায়ী তাদের মাসলাটা কি হবে সেটা শিখে দিতে হবে। তো এরকম হবে। এরপরে যায় যখন উপরে জামাতে কদুর ওদিকে যাবে, তখন এখানে আস্তে আস্তে ওটা বাড়বে। দেখা যাচ্ছে তার ওখানে ইখতলাফটা আসবে। হ্যাঁ, ফিকহি মুকারিন, তো ফিকহি মুকাররনের মধ্যে অন্যান্য মাযহাবের সাথে আসবে, হানাফি মাযহাবের সাথে অন্যান্য মাযহাবের যে ইটা আসবে, প্রসঙ্গটা আসবে, ওই মাযহাবে কি নিয়ম, আমাদের মাযহাবে কি নিয়ম। এরপরে আসবে এই দলিল, আমাদের যে আমরা করতে দলিল কি, এগুলো আসবে যে মানে পরে আবার হেদায়ের মধ্যে। তো হেদায়া কিতাবটা দলিলের জন্য। হ্যাঁ, তাই জন্য নাসবুর রায়া, হ্যাঁ, আলা আহাদিসিল হেদায়া আর কিতাবই বানানো হয়েছে আলাদা। অর্থাৎ হেদায়া কিতাবের হৃদয়ের মধ্যে যতগুলো দলিল আছে হাদিসের মাধ্যমে, সেগুলো বিস্তর সনদ সহ সেখানে আলোচনা করা হয়েছে নাসবুর রায়ার মধ্যে। তো কাজেই দেখা গেল যে দলিলের জন্য সেটা হচ্ছে আমাদের এই মানে হেদায় হেদায় প্রত্যেক পরতে পড়তে দলিল, প্রত্যেক মাসলায় দলিল, সেখানে আকলি দলিল নকলি দলিল সবকিছু আসতেছে সেখানে। কাজেই ওইটা হলো দলিলের জন্য, ফিকহি মুকাররনের সাথে দলিল। আহ, তো এইভাবে, তো এখন কথা হচ্ছে যে আর আমরা পরে যখন আমরা বিভিন্ন কিতাব আমরা পড়বো মোতলা করবো, সামনে দেখা যাচ্ছে যে আমরা ফতোয়া দিয়ে গেলে মুফতি হতে গেলে তখন আমরা আবার আমাদের অন্যান্য কিতাবও পড়তে হয়। আর সেখানে ফতোয়া দেওয়ার প্রশ্ন আসে, কোন কিতাব থেকে কোন কোন কোলটা মুফতাবি, অনেকগুলো কোল জমা হলে কোন কোলে ফতোয়া দিব। তো এটা যদি আপনারা একটা সামগ্রিক দিক জানতে চান, তাহলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ এই ফিকাটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে।
হ্যাঁ, এবং এই ফিকার একটা ইতিহাসটা জানতে হবে। তো ইতিহাস জানলে তখন আমরা সেখান থেকে ধরতে পারবো যে আমরা ফিকার এই যে মূল আহাদাব, সেটা আমরা অনেকটা সেখান থেকে ধরে নিতে পারবো। ফিকাটা কি আসলে? ফিকা হচ্ছে কোরআন এবং হাদিসের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের মধ্যে, আচ্ছা, বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ও সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। এখানে কিন্তু বলেন না যে আমার কিতাব রেখে গেলাম, আমার সুন্নত। সুন্নত মানে কি? আমল। তাহলে আমাদের রাসূল রেখে গেছেন দুইটা জিনিস, আল্লাহর কিতাব আর রাসূলের আমল। এই রাসূলের আমল সাহাবে কেরাম, আচ্ছা, এই সময় কিন্তু রাসূল কোনো কিতাব রেখে যান নাই। আচ্ছা, এখন বলবেন তো সাহাবে কেরাম তো অনেক সময় রাসূলের কথাটা লিখে রাখছে। এটাও আমাদের ভুল ধারণা। কারণ সাহাবে কেরাম লিখতেছিলেন বা লিখতে চেয়েছিলেন, রাসূল নিষেধ করেছেন যে রাসূলের কোনো কিতাব থাকবে না, রাসূলের শুধু আমল থাকবে। এই জন্য রাসূল বলেন যে লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, কোরআন ছাড়া তোমার আমার কাছে কিছুই লিখবে না। এটা দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে যে অন্য কিছু লিখলে কোরআনের সাথে মিলে যেতে পারে। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে রাসূল চেয়েছেন যে সরাসরি কোরআন থেকে তারা জিনিসটা আহরণ করবে আর আমার আমল থেকে তারা আমল করবে। লেখার মধ্যে তো বেশ কম হয়ে যেতে পারে, কিন্তু আমল থেকে আমল ধরে রাখতে পারলে বাস, এটি হলো ই। মনে করেন সবকিছু মুছে গেল, কিন্তু আমলটা তার মধ্যে থাকলে তখন এই আমলই চলতে থাকবে যুগের পর যুগ। আর লেখা তো অনেক সময় আগুন লাগলে সব যদি পুড়ে যায় তত কিছুই পাবে না। এই জন্য এটা একটা সূক্ষ্ম, মনে করেন, একটা বিষয় যে অর্থাৎ এই আমলের মাধ্যমে আমলটাকে মানে জিন্দা রাখা, এটা হচ্ছে মানে একটা এটার কিয়ামত পর্যন্ত স্থায়িত্বের একটা পথ। তো রাসূল সাল্লাম কি রেখেছেন? আল্লাহর কিতাব আর রাসূলের আমল, এই দুইটা। তা আল্লাহর কিতাব আমরা পেয়েছি, আচ্ছা, আর রাসূল সাল্লামের আমল পেয়েছি। রাসূল সাল্লামের এই সুন্নাহ বা তার এগুলো লেখা হয় নাই। এই জন্য রাসূল সাল্লাম নিশ্চিত করেছেন লাক্তাব তু আনি গায়রুল কোরআন। এরপর বলেছেন কি, ওমান কাতাবা আন্নি গায়রুল কোরআন ফালিয়ুমহু, কোরআন ছাড়া যদি অন্য কিছু কেউ লিখে থাকো মুছে ফেলো। এরকম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরাম লিখতেছে, কি লিখতেছো তোমরা? কয়, হুজুর আপনি যে কথাগুলো বলেন ওগুলো লিখতেছি, যদি মনে রাখতে পারি। না, বলে যে না, সব মুছে ফেলো। কারণ আমি এই যে এখানে আমার কথা যেগুলো আছে তো আমার ডাইরেক্ট দেখে আমল করবা, এগুলো কোনো লিখে রাখবা না, কোরআন ছাড়া কোনো কিছু লেখা যাবে না, নিষেধ করেছেন। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এটা নিষেধ ছিল। অর্থাৎ হাদিস লেখা হতো না, শুধু কোরআন লেখা হতো, আর অন্য কোনো পান্ডুলিপি বা এমন কোনো গ্রন্থ ছিল না যেটাকে আমরা হাদিস বলতে পারি। বরঞ্চ রাসূলের আমল ছিল সবার আমলে আমলে, সাহাবে কেরামের আমল ছিল রাসূলের আমল। কিন্তু কোনো এই অর্থাৎ রাসূলের কোন হাদিস বলতে কোনো কিতাব ছিল না। কিছু লেখা একটা পর্চার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, অল্প কিছু, হয়তো 25-30টা মতোই। কিন্তু তিনিও একদিন বেচেন হয়ে গেলেন। বেচেন হয়ে তারা তারা হযরত আয়েশা বললেন, কি ব্যাপার, আপনি এত বেচেন হয়েছেন কেন? তখন বলেন যে এই বেচেন হয়েছি তো, ওখানে একটা কিছু কিতাব রাখা আছে, ওই কিছু পর্চা রাখা আছে, কাগজ, ওগুলো নিয়ে আসো। আনলে ওর মধ্যে কিছু হাদিস লেখা ছিল, ওগুলো তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। বললেন যে আমি এটার জন্য বেঁচে না আজকে, যে অর্থাৎ আমি মারা যাব। আর এটার মধ্যে হয়তো অনেকে, এটা তো এটা আমার না, আরেকজন আমার কাছে এগুলো তার থেকে আমি শুনে লিখে রাখছি। কিন্তু হইতে পারে যে সে নিজে থেকে কিছু বা সে যা লিখছে আমার দ্বারের সাথে নাও হইতে পারে, কিন্তু আমার কাছে আছে বলে মানুষ সেটা বিশ্বাস করে আমল করবে। আর আমি তো তখন আমি অপরাধী হয়ে যাব। তো এই জন্য হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেগুলো জ্বালিয়ে দিলেন। তো এরকম যার যার কাছে ছিল সেগুলো সব ওইভাবে আহ, অর্থাৎ ওইটাকে আপনার মানে কোনো গ্রাহ্য হিসেবে রাখলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসন কর্তা হলেন, তখন কিন্তু এই জিনিসটাই, অর্থাৎ এভাবেই ছিল যে কোনো হাদিস লেখা হতো না, শুধু কোরআন ছিল, কোরআনের উপর আমল হতো, আর হাদিস ছিল সবার আমলে আমলে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কিছু কিছু মানুষে অনেকে কিছু পান্ডুলিপি তৈরি করছে ছোট ছোট করে, মানে অত বড় না, ছোট ছোট পার্সোনাল। এটা কিন্তু এমন না যে মার্কেটে পাওয়া যাবে হাদিস, এরকম না, পার্সোনাল কিছু কিছু। হ্যাঁ, তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনতে পাইলেন। শুনে তখন হ্যাঁ, তিনি সাহাবা কেরামের তিনি শুনে তিনি চিন্তা করলেন এটা, যে তিনি একদিন জুমায় বললেন যে আমার কাছে খবর আসছে তোমাদের কারো কাছে কিছু পান্ডুলিপি আছে, ওগুলো তোমরা আগামী জুমায় নিয়ে আসবা। আমি এখানে আমার নিজের কিছু কথা আমি করবো, এখানে আমার রায় কার্যকর করব। সবাই মনে করছে ওমরের জন্য মনে হয় সবকিছু আইনা একটা পান্ডুলিপি করে দিবেন, যে তাহলে আর ইখতিলাফ থাকবে না, অনেকের অনেক লেখার মধ্যে ইখতিলাফ হয়ে যায়, এটা মনে করছে। কিন্তু পরে যখন সবাই একত্র করছে, ওমরের জন্য ওগুলো আগুন দিয়ে জ্বালাই দিচ্ছেন। যে বলেন কিতাব ও মা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সাথে আরেকটা কিতাব থাকবে? আহলে কিতাব তো এই জন্য ধ্বংস হয়েছে যে আল্লাহর কিতাবের সাথে তার নিজেরও কিতাব বানাই নিয়েছে।
হ্যাঁ, এরকম ভাবে তারা বাইবেল নামে তারা আল্লাহর কিতাবের সাথে নিজের কথা ঢুকাই দিছে। কাজে কয় এটা হইতে পারে না, আল্লাহর কিতাব শুধু থাকবে আর আমরা আল্লাহর কিতাবের দিয়ে আমরা মানে মোতাবজ্জহ হব। আর আর নবীর আমল তো আমল হিসেবে আছে সবার কাছে। এরপরে পরবর্তীতে সাহাবে কারামের সাথে পরামর্শ করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে আসলে আল্লাহর কিতাবের সাথে রাসূল তো নিষেধ করেছিলেন কোন হাদিস লেখা, এই জন্য ওই সময় তো কোরআন নাজিলের সময় ছিল, এখন তো আর কোরআন নাজিল হচ্ছে না। তো আমরা একটা সবগুলো মাসলা মাসলা একত্র করে বা হাদিসগুলো একত্র করে পান্ডুলিপি বানাবো কিনা। সাহাবা একরাম বললেন যে হ্যাঁ, এটা তো করতে পারেন, এটা তো একটা ভালো, তো সবাই এটা শিখতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে। পরে বললেন যে ঠিক আছে, আমি এটা ইস্তেখারা করবো। তো অনেকদিন পর ইস্তেখারা তিনি বললেন যে আমি ইস্তেখারা ফল পাইছি এটা, হ্যাঁ আমি আজকে আমার ইতমিনান হয়ে গেছে। কি ইতমিনান? আমি যেটা বলছি যে করব লিখবো, এটা লিখবো না। কারণ আল্লাহর কিতাব রাসূল যেভাবে রেখে গেছেন ওইভাবে থাকবে। কাজে আমি নতুন করে এক কিতাব লিখবো আর সবাই কিতাব নিয়ে পড়ে থাকবে, আল্লাহর কিতাব বাদ যাবে, এটা হইতে পারবে না, তাহলে তো আহলে কিতাবের মতো হয়ে যাবে। তিনি ওইটাও করেন নাই। তেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একই অবস্থা, এইভাবেই ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আহ, মাত্র কয়েকটা ছোট ছোট সহিফা ছিল, মানে ওই যে আপনার যুদ্ধের ময়দানে আসের কয়েদা তার কিভাবে রেহাই দিয়েছিল সেখানে একটা কিছু লেখা, এর সামান্য কিছু ছিল, কিন্তু ওরকম কোনো আর কিতাব ছিল না। এভাবে করে 100 শতাব্দী যখন হয়ে গেছে, ওই সময় খলিফা হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তিনি দেখলেন যে সাহাবায়ে বিভিন্ন যুদ্ধে তারা মানে চলে যাচ্ছেন দুনিয়া থেকে বিদায় হয়ে, অনেকে তো বার্ধক্যের কারণে চলে যাচ্ছেন, অনেকে বিভিন্ন জিহাদে তারা চলে যাচ্ছেন। তো উনি চিন্তা করলেন যে এইভাবে যদি সাহাবায়ে কেরাম চলে যায়, তাহলে তাহলে আমরা রাসূলের থেকে যে ডাইরেক্ট যে কথাগুলো ওনারা পেয়েছেন শুনেছেন, ওগুলো তো দুনিয়া থেকে মিটে যাবে, শুধু আমল থাকবে আর কিছু থাকবে না। তো এই জন্য আমল তো এখনো আমাদের আছে, সবার আমল তো সংরক্ষণ আছেই, কিন্তু লিখিত কিছু রাসূলের যে হাদিসগুলো আছে বিভিন্ন সাহাবীর কাছে, এগুলো একটু জমা করে গেলে যে কিয়ামত পর্যন্ত একটা অমূল্য সম্পদ থাকবে উম্মতের জন্য। তখন তিনি এই যে কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আমর ইবনে হাজমিন, ওই সময় গভর্নর ছিলেন মদিনায় আমর ইবনে হাজম, তার কাছে চিঠি লিখে দিলেন জানিক তু কাজা ও কাজা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত হাদিস আছে এগুলো সব তুমি জমা করো। হ্যাঁ, ফাইন্নি খিফতু দুরুসাল ইলমি ওয়া যিহাবাল উলামা, কারণ আমি এলেম উঠে যাওয়া, এটা আমি ভয় পাচ্ছি যে এলেম উঠে যাবে, তখন আমরা হাদিসগুলো আমরা হারিয়ে ফেলবো। তখন ওই সময় ইবনে শিহাব জুহরি তিনি এই দায়িত্ব পালন করেছেন। তো এই সব হাদিস একত্র করে একটা পান্ডুলিপি করা হয়েছে। তো ওই সময় সব সাহাবায়ে কেরামের ঈদে তো ওটা সহি, ওখানে কিন্তু কোনো জয়ীফ রাওয়াত ছিল না, কারণ ওই সবাই সাহাবী এবং তারা তো কেউ ওখানে কোনো জয়ীফ রাবি না। তো এইভাবে করে পান্ডুলিপি ওটা বিভিন্ন জায়গায় ছড়াই দিয়েছেন। ওই সময় তাহলে বোঝা গেল যে রাসূলের কৌল কথাগুলো কি সংরক্ষণ হয়ে গেছে। কোরআন তো সংরক্ষণ হয়ে গেছে, কৌল কথাও সংরক্ষণ হয়ে গেছে হাদিসের মাধ্যমে, এই 100 শব্দতে আইসা। এর পরবর্তীতে এটা দেখে দেখি মানে বিভিন্ন ইমাম এরপরে এই যে মনে করে তার পরের শতাব্দীতে যায়, পরে মনে হয় 100-200 বছরে যায়, পরে অন্যান্য কিতাব লেখা হয়েছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই, এগুলো আরো পরের অনেক। কিন্তু ওই সময় যখন হাদিস সংকলন হইলো, ওইটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যুগ। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার, হ্যাঁ তো উনি ওই সময় যুবক, মানে 18 বছরের যুবক, যখন আব্দুল আজিজ তিনি এইভাবে করলেন, হাদিস সংকলন করলেন। উনি চিন্তা করলেন যে হাদিস তো সংকলন হয়েছে রাসূলের কৌলগুলা বা কৌলি আকারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আসলে রেখে গিয়েছিলেন উম্মতের কাছে সুন্নাহ বা আমল, ওইটাও তো সংরক্ষণ দরকার। তখন তিনি এই রাসূলের সুন্নাহ মানে আমলকে সংরক্ষণের জন্য তিনি বোর্ড কায়েম করলেন, 50 জন দক্ষ দক্ষ ফকিহকে নিয়ে একত্র করে বোর্ড কায়েম করে এই সাহাবে কেরাম রাসূলের আমলগুলো সংরক্ষণ করলেন, যে এটা এই আমলগুলো সংরক্ষণ থাকলে এরপর আমরা আমল করব, আমাদের পরবর্তী লোকরা আমল করতে পারবে। এই তখন এগুলো সংরক্ষণ করা হলো। এই সংরক্ষিত এই আমলের নামই হচ্ছে ফিকাহ। তো এটা উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন এর মুজিদা আউয়াল, প্রথম সংরক্ষণকারী, এর আগে কোনো ফিকাহ দুনিয়াতে হয় নাই। উনি এগুলো লিখিত আকারে সংরক্ষণ করলেন। এরপর ওনার দেখা দেখে যে পরে অন্যান্য যারা আসছিলেন ওই সময় ইবনে শিহাব জুহরি, ইমাম তো আসেনি তো ইমাম আউজাই, হ্যাঁ, তারপরে ইবনে উয়াইনা, আরো যারা ছিলেন এবং শাফি, ইমাম আহমদ, মালিক, হাম্বল, তারা সবাই ওইভাবে করলেন। এরকম দেখা গেল যে অনেক সময় মানে মানে 100-র উপরে এরকম দেখা যাচ্ছে মানে ওলামায়ে কেরাম ওই সময় মুহাক্কিক ফকিহ তৈরি হয়ে গেলেন তারা এই সংরক্ষণের জন্য। তবে সবার এবং সবাই ওই সংরক্ষণের জন্য কিছু আমলকারী ছিল, তাদের সবারই ছাত্র ছিল যে তারা গুলো পালতো আমল করতো। তবে পরিশেষে আস্তে আস্তে ওগুলো মানে দেখা যাচ্ছে যে 4 মযহাবের অনুসারেরই বাকি রয়ে গেছে, আর বাকি যতগুলো ছিল পরবর্তী তার অনুসারীর পাওয়া যাচ্ছে না। এই জন্য 4 মযহাবের এই আমলগুলো রাসূলের থেকে নিয়ে আইসা এটা নির্দিষ্ট হয়ে গেছে, এবং 4 মযহাব এই জন্য পরে সীমাবদ্ধ হয়ে গেছে ইসলামের আমল। এখন কথা হচ্ছে ইসলামের আমল যে আবু হানিফা রহমতুল্লাহ যেগুলো করেছিলেন, হ্যাঁ এগুলো ওই আমলগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেটা সংরক্ষণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের আমল, এটা ওর নিজের আমল না। হ্যাঁ,
বরং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন থেকে ডাইরেক্ট সূত্রে তিনি শরীয়তের ইলম উনি পেয়েছেন, ওনার যে উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান এবং তার উস্তাদ আলকামা, এইভাবে এর মাধ্যমে তারা যে এবং উনি একা না, উনি বোর্ড 50 জন ফকির বোর্ডের মাধ্যমে বিভিন্ন মাসালা করেছেন, ইস্তেমাত করে বিভিন্ন মাসালা এবং কোরআন হাদিস থেকে নিয়ে এবং নিজের আমল থেকে, সাহাবের আমল থেকে নিয়ে সেখানে সংরক্ষণ করেছেন। এর পরিবর্তে ইমাম আবু রহমতুল্লাহ আরেকটা কাজ করলেন, সেটা কি, যে বাদশাহ, আচ্ছা, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যে হাদিস সংকলন করেছেন, এটা হলো যখন যার কাছে যা পাওয়া গেছে ওইভাবে, হ্যাঁ, ইত্তেফাকান, মানে এখন কোনো সিরিয়াল টিরিয়াল নেই, কোনো বাপ বাপ কায়েম নেই, একটা যা পাইছেন সব এক ধারচে নিয়ে গেছেন। হ্যাঁ, লাকড়ি কুরানের মতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ওই হাদিসগুলোকে বাবের আন্ডারে আনলেন, অর্থাৎ এই হাদিসগুলোর মধ্যে কোনটা কোনটা, হ্যাঁ, আপনার এরকম ইয়ের, হ্যাঁ, কিতাবুত তাহারা কোনটা, কিতাবুল, হ্যাঁ, সলা কোনটা, কিতাবুল জাকা, এইভাবে ভাগ ভাগ করে হাদিসগুলোকে ভাগ করে দিলেন, মানে মাসলার ভিত্তিতে, ফিকহের ভিত্তিতে। আহ, তাই, এবং সেইভাবে তিনি হাদিসগুলো সংকলন করেছেন। ওনারও একটা হাদিসের বিরাট সংকলন আছে, মুসনাদে আবু হানিফা। তারপরে হাদিসের বিরাট ভান্ডার আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তো ওইভাবে সংকলন করলেন বাব বাব অনুযায়ী। ওনার দেখা দেখি ওই সময় যারা ছিলেন হাদিস নিয়ে গবেষণা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, তারাও তখন আবার এই কাজ শুরু করলেন, ফিকহের বাব অনুযায়ী হাদিসকে সংকলন করা। এরপরে আসছে মনে করেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু নাসি, তারাও এই তরজেই মানে ইমাম আবু হানিফার অনুসরণ করে তারাও ফিকহের আঙ্গিকে বাব বাব রচনা করলেন। তাহলে দুই দিক দিয়া আবু হানিফা রহমতুল্লাহ হচ্ছেন সমস্ত উম্মতের মুক্তাদা। হ্যাঁ, প্রথম সেটা একে হচ্ছে ফিকহ আবিষ্কার করতে গিয়ে, অর্থাৎ সাহাবে কেরাম রাসূলুল্লাহর আমলকে সংরক্ষণ করা, আর দ্বিতীয় হচ্ছে হাদিসগুলোকে ফিকহি আঙ্গিকে বাব বাব করে দেওয়া। এই দুইটা কাজ ওনার দ্বারা হয়েছে এবং ওনার দেখা দেখি অন্যরা করেছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহার 50 জন বোর্ডের মাধ্যমে রচনা করলেন, সংরক্ষণ করলেন, এইগুলো আবার উম্মতের জন্য, পরবর্তী উম্মতের জন্য একটা সম্পদ বানিয়ে দিয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেছেন, যা এবং ইমাম আবু ইউসুফ যা বলেছেন, মোহাম্মদুল্লাহ নিজেরও কিছু ব্যক্তিগত ই ছিল, সব মিলে টোটাল ওই সময় যে সংরক্ষিত হানাফি মাযহাবের যে ফিকহ, এই যে আমলের যে মানে বর্ণনা, এগুলোকে কিতাব আকারে উনি একটা একটা সম্পদ আকারে উনি একটা দিয়ে 6টা কিতাব জাহির রেওয়ায়া উম্মত কাছে রেখে গিয়েছেন। জামিউ সগীর, জামিউ কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত জিয়াদাত। আর কিছু কিছু আছে ওনার থেকে নাদির রওয়ায়াতের নামে, যেমন কায়সানিয়াত, জুজানিয়াত, রুকিয়াত, এই বিভিন্ন আছে। এখন আমাদের এই যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ যে কিতাবগুলো মানে হানাফি মাযহাবের সংরক্ষণ করেছেন জাতির জন্য, ওই কিতাবই হচ্ছে হানাফি ফিকহার মূল ভিত্তি। ওই কিতাব থেকে আবু হানিফার ওই ছয় জাহারি রওয়ায়াত থেকে নিয়েই বিভিন্ন যুগে যুগে কিতাব লেখা হয়েছে এবং তাহাকি করা হয়েছে, তাশরী করা হয়েছে, হইতে হইতে মানে করো ওই হেদায়া কিতাব হয়েছে, কুদরি কিতাব হয়েছে, এরকম ভাবে সরে বেকা হয়েছে, যা হয়েছে। আবার ফতর কিতাব বাহরুর রায়াক, তারপরে দুররে মুখতার, রদ্দুল মুহতার, যত কিছু হয়েছে সব কিছু কিন্তু ওই মূল হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ওই 6 কিতাব। তো ওই ধারায় চলে আসছে। এখন ওই ছদের আস্তে আস্তে মনে করেন এখন এই ফেকার, হানাফি ফেকা বিস্তৃত হয়ে এসে আমাদের দেশ পর্যন্ত। সুতরাং ফেকা এটা কিন্তু আলাদা কিছু না, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আমল, এটা সংরক্ষণ হয়ে আসছে। এটিই কাজেই যদি কেউ চায়, রাসূলুল্লাহ তো বলেছেন যে দুটা জিনিস রেখে গেলাম, তো সুতরাং তিনি আমল রেখে গিয়েছেন, সেই আমলটাই হানাফি মাযহাবের মাধ্যমে আমাদের পর্যন্ত আসছে। আর এই সুতরাং কেউ যদি এলেম হাসিল মানে ওই রাসূলের থেকে কিছু পাইতে চায় আমল, তাহলে তাকে মাযহাব মানতেই হবে। মাযহাব মানা আছে, রাসূলের আমল পাইতে পারবে না। কারণ রাসূল তো বলেন নাই তোমরা হাদিস দেখে দেখে তোমরা আমল বের করো। রাসূল বলেছেন যে আমাকে দেখা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে তোমরা আমল করো। যে রাসূলকে দেখে দেখে আমল করাটাই হচ্ছে মাযহাব, অর্থাৎ ওইটাই মাযহাবের মাধ্যমে সংরক্ষণ হয়েছে, দেখার আমল। সাহাবে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার আমলটাই সংরক্ষণ হয়েছে। সুতরাং আমল করতে চাইলে যদি এলেম, একটা আছে আমল, একটা আছে এলেম। এলেম আছে হাদিসের মধ্যে, ইমাম বুখারী, মুসলিম, আবু নাস, ইবনে মাজাহ যে হাদিসগুলো লিখেছেন ওগুলো হচ্ছে এলেম, এলমে শরীয়ত। আর আবু হানিফা রহমাতুল্লাহ থেকে মানে মাযহাবের মাধ্যমে যেগুলো আসছে মাসালা, এগুলো হচ্ছে আমলের শরীয়ত। সুতরাং আমল মানতে গেলে মাযহাব মানতে হবে, এলেম মানতে গেলে, এলেম হাসিল করতে গেলে আপনার ওই সিয়াসেতের হাদিস এবং অন্যান্য হাদিস ওগুলোকে আপনার আহরণ করতে হবে। সুতরাং ভিন্ন ভিন্ন রাস্তা। আবার যদি আকীদা আহরণ করতে চান, তাহলে এলমুল কালাম সেটাকে ধরতে হবে। আপনি মাতুরিদি এবং হ্যাঁ আবুল হাসান আশআরী, তার মাযহাব মানতে হবে, ওটা আলাদা আবার। এরকম ভাবে তো বুঝে গেলে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। আপনি কোরআন শরীফ
সেটার আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহু যে নুসখা সেখান থেকে আসছে সেটা মানতে হবে। তো শরিয়াতে সবকিছু সংরক্ষণ হয়েছে যে পর্যায়ে যে প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়া মানলে আপনি অবিকল দিন পেলেন। আর নিজে থেকে একটা কিছু বানাইলেন তাহলে আপনি সেটা পরিপূর্ণ দিন হবে না। এই জন্য শেষ কথা, সময় যেহেতু আচ্ছা শেষ আমাদের, তো পরিশেষে কথা এটাই যে এই ধারাবাহিক যে কিতাবগুলো আসছে আমাদের পর্যন্ত, এখন কোন কিতাব আমাদের জন্য কতগুলো নির্ভরযোগ্য, এর জন্য সংক্ষেপে শুধু আপনাদেরকে একটা জিনিস, এই একটা কিতাবের একটা ধারাবাহিকতা দেখাই দিচ্ছি, তারপরে ধরতে পারবেন যে আমরা কোন কিতাব মানবো কেমন মানবো। তাহলে সংক্ষেপে, যেহেতু মানে সময় নেই, সংক্ষেপে শুধু আমি এই বিষয়গুলো জি। আপনাদের একটু জেহানেশন করাই দিচ্ছি। আসলে এটা এক বিরাট সাগর বা এটি আমাদের সংক্ষেপে মানে কারণ এটা তো কর্মশালা হিসেবে এটা ঠিক আছে, এই মানে অনেক বিশাল সাগরকে একটা ছোট পুকুরের মধ্যে নিয়ে আসা। নাশআতুল মাযহাবিল হানাফি ও তাতাব্বুরুহু আল কুতুবুল মুতাআদামাতু ফিহি। এই সংক্ষেপে দেখেন, নাশাল মাযহাবুল হানাফি ওয়ামা জুলুসিল মুআসসিসি আউলিল মাযহাব ফিকহিয়া আল ইমাম আবি হানিফা লিতাদরিস ওয়াল ইফতা। তিনি যখন ইফতার জন্য বসলেন ইমাম আবু হানিফা, তখন এটা হানাফি মাযহাবের ভিত্তি, এটাই হলো অলিফ। বাদ ওয়াফাতি শাইখি, তার শাইখ হামাদ বিন সুলাইমান মারার পরে উনি মানসাবের মধ্যে বসছেন। আচ্ছা, ওয়াইতে মাইয়াজু আল মাযহাবুল হানাফি বুজুদে আদাদি মিনাত তালামিজ মুজতাহিদিন। আচ্ছা, তারপর বলতেছে যে অমিন আহাম্মি, আচ্ছা, হাউলাই তালামিজ, তার ছাত্রদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ছাত্র হচ্ছে আবু ইউসুফ মোহাম্মদ বিন হাসান সাহেবানী জুফার আর হাসান বিন জিয়াদ। আচ্ছা, এরপরে আমরা সংক্ষেপে চলে যাচ্ছি। এই এলমে ফিকহ বা হানাফি মাযহাবটা এখানে তার ধাপ চারটা, তিনটা ধাপ আছে এখানে। আল মাযহাব হানাফি ও মারাবে সালাসাত আতওয়ার রাইসিয়া, প্রধান তিনটা ধাপ অতিক্রম করেছে। প্রথম ধাপ হলো আর নসু ও তাকভিন, এটার উৎপত্তি, হানাফি মাযহাবটা যে উৎপত্তির সময়টা। ওয়াশমুলু আসরুল ইমাম আবি হানিফা তালামিজিহি ইলা ওয়াফাতিল হাসান বিন জিয়াদ। ইমাম আবু হানিফার জমানাত থেকে নিয়ে তার যে ছাত্র তাদের হাসান বিন জিয়াদের ওয়াফাত পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু হানাফি মাযহাব উৎপত্তি হয়েছে, এই সময়টার মধ্যে, অর্থাৎ 204 হিজরি পর্যন্ত। ولم نقف إذا ما كان الإمام أبو حنيفة ألف في الفقه كتاب ولكن أصابه هم الذين اهتموا بالتأليف। আবু হানিফা তাআলা নিজে কোনো কিতাব সরাসরি না লিখলে অবশ্য ওনার থেকে কোনো ওনার ছাত্রদের মাধ্যমে এটা সংরক্ষণ হয়েছে কিতাব, এরকম আছে, অনেক হাদিসের কিতাব আছে। আহ, এবং এটার একটা ইউ আছে, আচ্ছা, ওয়ালাকিন আসহাবাহু হুমুল্লাযীনা তাম্মু বিত্তালিফি ওয়া জামিল আরাই আল্লাতী কানা ইয়াকুলুহা মিল মাজলিসি দারাসি ওয়ালাসি, মানে তিনি মজলিসে যা কিছু বলতেন তার সমস্তগুলো মানে তার ছাত্ররা জমা করেছেন। বেশ করে আলিমা মুহাম্মদ রাওয়া, আচ্ছা, আন ইমাম শাফি কলা, আচ্ছা, মুহাম্মদুল হাসান, তিনি ইয়ামলাউল আইন আল কালবা। আচ্ছা, অকানা মুহাম্মদুল হাসান আকসার ইহতিমামান বিতাদবিন, হানাফি ফিকহকে তাদবিন করার ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। ওয়াল্লাযী নাকালা ফিকহাল ইরাকিয়িন ইলা আল আখলাফ, ইরাকিবাসী এবং কুফাবাসীদের যে ফিকহ বা হানাফি মাযহাবে সেটাই তিনি পরবর্তী লোকদের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন তিনি। অত আদ্দু কুতুবহু আল জাল আউয়ালা, তার কিতাব সমূহকে প্রথম মার্জা মানে প্রথম, মানে হানাফি মাযহাবের প্রথম গন্তব্য হিসেবে শুমার করা হয় ওনার কিতাবগুলোকে। লিফিক ইমাম আবি হানিফা ফাআল্লাফা মা ইউরাফু ফিল ফিকহি আল হানাফিয়্যা বিকিতাব যহিরি ওয়া, তিনি যহিরি কিতাব তিনি তালিফ করেছেন। ওহে সিত্তাতুন, ছয়টা, ওই আগে বললাম। আল মাফসুদ আল আসল, মাফসুদের অপর নাম আসল, কিতাবুল আসল, আল জামিউস সগীর জামিউল কবির, সিয়ার সগীর সিয়ার কবির জিয়াদাত। আচ্ছা, এছাড়াও কিছু আছে তারজুর জানি মানে অন্য ওই যে, হ্যাঁ, যেটা গায়রে জাহিরি রেওয়ায়া। আচ্ছা, এটা প্রথম, হ্যাঁ, প্রথম ধাপ। এরপরে মাসাইলু আবি হানিফা আল ওয়ারেদা ফি হাজিল কুতুব আলা সালাস তাবাকাত, এই কিতাবের মধ্যে যে বলা হলো জাহেরিয়া গায়রে জাহেরিয়া, এখানে মাসাইলগুলো তিনটা তবকায় বিভক্ত। একটা হচ্ছে জাহেরিয়ার কিতাব মাসাইলুল মাসকুরা মিনাল কুতুবি তালিয়া, ওই ছয় কিতাবের যে মাসালা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে মূল। অন্য কিতাবের সাথে ইখতিলাফ হইলে ওই কিতাবকে মানতে হবে। আর তাবাকাতে সানিয়া হলো মাসাইলুন নাওয়াদের, নাওয়াদের হচ্ছে মাসাইলাতি মারভিয়াতুন আন আসহাবিল মাযহাব লাকিন লাম তারিদ ফিল কুতুবি মাসকুরা, ওই ছয় কিতাবে নাই। হয়তো গায়রে জহির রেওয়ায়া কিতাবে আছে বা বা আবু হানিফা বা ইমাম মুহাম্মদ ছাড়া অন্য কারো কিতাব, ইমাম আবু ইসুর কিতাব আছে কিতাবুল আমালি, অথবা ইমাম ইবনে সামার কিতাব, এই বিভিন্ন জনের কিতাব আছে এগুলো, অথবা হাসান ইবনে জিয়াদের আছে আল মুজাররাদ। এলো এলো দ্বিতীয় স্তরের। তো দ্বিতীয় স্তরের কিতাবগুলো এটার দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে থাকলে দ্বিতীয় পর্যায়ের কিতাবটার অনুশীলন হবে না, যদি তাজাদ হয় প্রথম পর্যায়টার উপরে ফতোয়া হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তাবকাত সালিসা আল ফাতাওয়া ওয়াল ওয়াকিয়াত, মানে পরবর্তী যে ফতোয়া ওয়াকিয়াত গুলো আসছে, ওহে মাসাইলু ইস্তামবাতাহা, ওহে মাসাইলু ইস্তামবাতাহাল মুস্তাহিদুন আল মুতাআখির, মুতাআখির মুস্তাহিদিন যারা ইস্তেবাত করছিলেন, লাম্মা সুইলা আনহুম, যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ালাম ইয়াজিদু ফিহা রাওয়ায়াতান আন আসহাবিল মাযহাবিল মুতাকাদ্দিম, মুতাকাদ্দিম থেকে কোনো রিওয়ায়াত তারা পান নাই। ওহম আসহাবু আবি ইউসুফ ও আসে মোহাম্মদ আসহাবে আসহাবিহিমা, তাদের সংখ্যা অনেক।
আসবে, আবু ইউসুফ, মোহাম্মদ ইব্রাহিম ইবনে রুস্তম, মোহাম্মদ সামা, আর অনেক এদের এরকম ওই যে কাজী খান, আল্লামা সারাকসি, সদর শহীদ, এরকম তাদের তারা হচ্ছে এই এই প্রকারের। তো ওনাদের এটা হচ্ছে যে ওনারা তো মূল কিতাব থেকে নিয়েছেন, তো এই জন্য এই জহের এই আগের তবকা যারা তারা তাদের সাথে তাজা ধরলে ওনারটা ধরতে হবে, এটা হচ্ছে তৃতীয় স্তর আর কি, তাদের কল মোতাবার হবে ওইসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আগের হুকুম যায় নাই। আচ্ছা, এখন এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তাওয়াসসু নুমু আল ইন্তিশার, হানাফি মাযহাবের প্রসারতা। এই তৃতীয় ধাপে এসে মানে হাসান ইবনে জিয়াদের ওফাত থেকে নিয়ে হ্যাঁ অষ্টম হিজরি শুরু পর্যন্ত এটা হলো মানে দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপ। এই ধাপের মধ্যে কিন্তু হানাফি মাযহাবের অনেক কিতাব রচিত হয়েছে। তাকদিমুল আচ্ছা কল ইমাম এন্দার তারজিহ, এই সময় মানে কারণ তরজি দেওয়া হয়েছে কার কোল মতবাদ, আগে যেহেতু অনেকগুলো কিতাব ইখতিলাফ হয়েছে বিভিন্ন ইমামের মধ্যে, এখন কয় ইমাম আবু হানিফার কোল এরকমই হবে, রাজি হবে কখন, ইজাত তাফাকা মাহু আহাদুস সাহিবাইন, ইমাম আবু ইউসুফ মোহাম্মদের দুজনের একজন যদি ইত্তেফাক করেন, তাহলে ইমাম আবু হানিফার কোল রাজি হবে। আর আর যদি তারা আর নাইলে সেটাকে ওই যে ওয়ালা ইয়াদিল মুফতি অল কাজী, মুফতি কাজী তিনি মযহাবে আমি গায়রি অন্যদিকে যেতে পারবেন না, আহ্বানের কথাকেই মানতে হবে দুনা দাওয়াইলা, যদি কোনো কারণ না থাকে। কারণ কি, যেমন তাআমুলুন নাস বিখিলাফি, মানুষের একটা নতুন আমল তাআমুল প্রচলন শুরু হয়ে গেছে ওটার খেলাফে, তখন তো ওইটার মানা যাবে না। অথবা ইজমাউল মুরাজ্জিহিন, যারা তাহলে তারজি তারা তাদের ইজমা হয়ে গেছে আর খেলাফের উপরে, তখন তুমি আহ্বানের কোল মানা যাবে না। অথবা তাগাইরুজ জামান, জমানা পরিবর্তন, অথবা দাফিল হরজ, হরজ দফা করার জন্য, অথবা জয়ফের দলিল, এরকম। কিন্তু কাজার ব্যাপারে যে ফি বাবিল কাজা ওয়াল ওয়াকফ, এক্ষেত্রে ইফতা বিকাউলিল ইমাম আবু ইউসুফ, আবু ইউসুফের কল অনুযায়ী ফতোয়া দিতে হবে, কারণ তিনি তো কাজী ছিলেন, তার এর বাস্তব অভিজ্ঞতা আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে জাল মুআল্লাফাতু ফি হাজিত তৌর আলা সালাস তাকসাম, এই যুগে মানে এই সময়ে এসা তিন প্রকারের কিতাব রচিত হয়েছে। প্রথম হচ্ছে মুতুন মুক্তাসারাতুল মুতামাদাল্লাতি তাহতামু বিতাওজির রাজে দায়েমান। হ্যাঁ, এই এই ধরনের মানে মুক্তাসার এবং মতন মানে সরানা মুক্তাসার মতন কিতাব, যেমন নাকি এই যে মুক্তাসার কুদুর তহাবি, এরকম আল কাফি ইমাম হাকিম সাদির শহীদের জন্য, মুক্তাসাদুল কুদুরি যেটা আমরা মাদ্রাসায় পড়া হয় কুদুরি, এই সময় লেখা হয়েছে। তুহফাতুল ফুকাহা, বেদায়াতুল মুক্তাদি যেটা আপনার ওই হেদায়ার মূল কিতাব, এরকম মুখতার, তারপরে বেকায়াতু রেবায়া, এরপর মাজমুল বাহরাইন, এরপর কানজুদ দাকায়েক, এগুলো হলো মূল মানে এগুলো হচ্ছে মতন কিতাব। আচ্ছা, আর দ্বিতীয় কেসম হচ্ছে সরার মধ্যে আসছে, যেমন কি সরহে মুখতাসার তহাবি, এরপর হচ্ছে তারপরে আল মবসুত লিসারাকসি, আল্লামা উনি সাদরে শহীদের যে কিতাব আছে ওইটারে ছড়া করে মবসুত কিতাব লিখছেন, কাফি কিতাবের সরা। তারপরে বাদায়ুস সানায়ে, এটা হচ্ছে তুহফাতুল ফুকাহার ওনার সরা। তারপরে হেদায়া, এটা হচ্ছে বেদাতুল মুক্তাদির সরা। এলো ইখতিয়ার, এটা হচ্ছে তালিল মুখতার কিতাবের সরা। আচ্ছা, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল কিসমুস সালেস কুতুবুল ফাতাওয়া, ফাতাওয়ার কিতাব সমূহ 3 নম্বরে। তাসাদ্দু উলামা হাজার দৌর, আজ এই সময় কি কি লেখা হয়েছে ফতোয়া, যেমন শামসুল আইম্মা হালওয়ানি, খুলাসাতুল ফাতাওয়া, ফতোয়া ওয়ালিজিয়া, মুলতাকাত। আচ্ছা, তারপরে ফতোয়া খানিয়া, ফতোয়া জহিরিয়া। আচ্ছা, এগুলো এখন যে এন্দার তাআরুজ, যদি প্যাচ লাগে, মনে করেন এই কিতাবে একটা আছে আরেক কিতাবে একটা আছে, কোনটা মানবো, ইকদ্দামু মা জা ফিল মুতুন, তাহলে প্রথম কিতাব যেটা মতন, যেটা মূল মতন, ওইটা মুকদ্দম হবে আলা সরার উপরে, ওয়াল ফাতাওয়া দ্বিতীয় তৃতীয়ের উপরে প্রথমটা মুকদ্দম হবে। এরপরে যদি দেখা গেছে যে মতনের মধ্যে নাই, তাহলে সুম্মা মাজা ফিস শুরু, তাহলে সরার মধ্যে যেটা ওটা মুকদ্দম হবে। ওয়ালা তুকদ্দামুল ফাতাওয়া আলা শাইইন, ফতোয়াকে মুকদ্দম করা যাবে না। ওগুলোর মধ্যে যদি তাজাদ না হয় তাহলে ফতোয়া মানতে হবে, আর ওগুলোর যদি থাকে তাহলে ফতোয়ার তাজাদ হলে ওগুলোকে মানতে হবে। লিয়ানু লাইস করে ফিল মতুন ইল্লাল মাযহাব আল মুখতার সহি, কারণ মতনের মধ্যে সাধারণত সহি মাযহাবগুলোই লিপিবদ্ধ হয়েছে। এই হচ্ছে এটার দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে ও হাজাতুল ইবদু মিনাল কারনে সামিন, অষ্টম হিজরির শুরু থেকে নিয়ে আমাদের বর্তমান যুগ পর্যন্ত। হ্যাঁ, তো এই সময় 3 ধরনের কিতাব আসছে। আল কিসমুল আউয়াল মুতুন আল মুখতাসারাত মুতামাদা, বিভিন্ন মতন এবং মুখতাসার আসছে কি কি। আচ্ছা, যে আমাদের নেট চলে গেছে, এই জন্য আবার মোবাইলের মাধ্যমে এখন আবার করছি। তো যাই হোক, এখন সর্বশেষ একটা কথা, হানাফি মাযহাব যে সহি, এটা প্রমাণ কি, এটা বলে আমি আজকে কথা শেষ করব। হানাফি মাযহাব যে নির্ভরযোগ্য, এটা প্রমাণ কি, বা অন্যান্য মাযহাব 4 মাযহাব যে নির্ভরযোগ্য, প্রমাণ কি? এর জবাব হচ্ছে যে মাযহাব নির্ভরযোগ্য হওয়ার জন্য সনদ লাগবে। হাদিস যেমন নাকি সহি হওয়ার জন্য সনদ লাগবে, ইমাম বুখারী মুসলিম যে হাদিসগুলো সেখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যার সনদ কমপ্লিট সহি, সেগুলো সহি হাদিস। এই জন্য যে আপনার
মাসালাগুলো ফিকহ, এটা রাসূলুল্লাহ থেকে সরাসরি সনদের মাধ্যমে যদি সহিভাবে প্রমাণিত হয় তাহলে সেটা সহি হবে। আর যেটা সহি সনদের মধ্যে প্রমাণিত না সেটা সহি না। তা আহলে হাদিস বা লামাযহাব এটা সনদের মাধ্যমে প্রমাণিত না, এই জন্য এটা সহি কিন্তু আমরা ধর্তব্য হবে না। আর চার মাযহাব এটা সহি ধর্তব্য হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার মাযহাবের সার্টিফিকেট দিয়েছেন। তার কারণ হচ্ছে, এই সংক্ষেপে শুধু বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল খায়রুন নাসি কারনি, উত্তম মানুষ হচ্ছে আমার যুগের যারা, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, দ্বিতীয় প্রকার উত্তম মানুষ হচ্ছে যারা আমার এই আমি সাহাবায়ে কেরাম যুগের সাথে যারা মানে তাবেঈন, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরের উত্তম মানুষ হচ্ছে তারা যারা এরপর সাথে মিলানো অর্থাৎ তাবেঈন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন জামানাকে সার্টিফাই করেছেন যারা সঠিক পথে আছে। এরপর বলেছেন যে এরপরে যারা আসবে তখন দেখা যাচ্ছে তাদের কথাবার্তা ঠিক থাকবে না, তাদের মানে কোল চলে যাবে কসমের আগে, আবার কসম চলে যাবে তাদের কোলের আগে, দাবির আগে, অর্থাৎ তারা শরীয়তের মাসলার কোনো আহ, আহ, তাদের কোনো নির্ভরযোগ্যতা থাকবে না। তো যাই হোক, এখন এই রাসূল যে তিন যুগকে সার্টিফাই করেছেন, তিন যুগ হচ্ছে এক যুগের মানুষের হচ্ছে সঠিক পথে। তো এই চার মাযহাব এই তিন যুগেই আপনার সংরক্ষিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তো তাবী ছিলেন, সুতরাং তিনি তো হাদিসের অন্তর্ভুক্ত। আর তেমনি ভাবে ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ রহমতুল্লাহ তারা তাবী ছিলেন, তারাও হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের মাধ্যমে যে মাসআলা সংরক্ষিত হয়েছে রাসূলের সার্টিফিকেটের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, সেটাই মানতে হবে। আহলে হাদিস নামে নতুন করে যদি মাযহাব বানাতে চায়, সেই মাযহাব যেহেতু রাসূলের সাথে যোগসূত্র নাই, সনদ নাই, সার্টিফিকেট নাই, এই জন্য আহলে হাদিস হোক বা যারাই হোক নতুন কোন মাযহাব এখানে আনা হবে না। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে হানাফি মাযহাব, এটা তো তারা বলে যে এই মাযহাব এর তাহকিক করতে হবে যে আপনার কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা মাযহাব গুলা, এরকম তারা বলে। এবং তারা হাদিস বলে এই যে ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এরকম তারা বলে সহিহ হাদিস পাইলে ওইটা আমার মাযহাব। কারণ তারা বুঝাচ্ছে যে তাহকিক করতে হবে। তাদের আমরা জবাব দেবো যে হানাফি মাযহাব তাহকিক করা যা দরকার সেটা করা হয়ে গেছে। কিভাবে করা হয়েছে? আপনারা তাবাকাতুল ফুকাহা পড়েছেন না সবাই? আপনারা তাবাকাতুল ফুকাহা ফুকাহা আশা করি, বিষয়। হ্যাঁ, আপনারা পড়েছেন তাবাকাতুল ফুকাহা। তাবাকাতুল ফুকাহার মধ্যে ফুকাহে কেরামের 7টা তবকা ওখানে বর্ণনা করা হয়েছে। ওখানে জি। যে 7টা তবকা বর্ণনা করা হয়েছে আমি সংক্ষেপে শুধু তার মূল মিনটা আমি এখানে উল্লেখ করছি। এমনি সাধারণভাবে যে তাবাকাতুল ফুকাহা পড়ানো হয় ওইভাবে বলতেছি না, আমি বলতেছি আমার দলিলের ভিত্তিতে। সেটা হচ্ছে যে হানাফি মাযহাব প্রথম সংরক্ষিত হলো ইমাম আবু হানিফার মাধ্যমে। আচ্ছা, এই মাযহাবটা কতটুকু সহি যাচাই বাছাই দরকার। কারণ উনি আবু হানিফা রাহমাতুল্লাহ 50 জন তার ফকির মাধ্যমে যেটা করলেন এটা সহি কিনা, আচ্ছা এটা যাচাই বাছাই কে করবে? তারপরে লোকেরা, তারপরে কে, তারপরে হচ্ছেন তার ছাত্রীদ ইমাম আবু ইউসুফ মোহাম্মদ, হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফার, তারা তাদের মাধ্যমে এই হানাফি মাযহাব যাচাই বাছাই হয়ে গিয়েছে। যেগুলো তারা সঠিক পেয়েছেন, সাপোর্ট করেছেন, যেগুলো এবং যেগুলোর মধ্যে অন্য দ্বিমত পোষণ করা হতে পারে সেটা দ্বিমত পোষণ করেছেন। হ্যাঁ, কাজী এগুলো আমাদের যাচাই বাছাই হয়ে গেছে, নতুন করে যাচাই বাছাই দরকার নেই। তাইলে আমরা প্রথম ফুকাহে কেরামের প্রথম পাইলাম আমরা এখানে, প্রথম তবকা পেয়ে গেলাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ। আর দ্বিতীয় তবকা পেয়ে গেলাম আবু হানিফা হচ্ছে মুজতাহিদ মুতলাক। আর দ্বিতীয় তবকা পেয়ে গেলাম মুজতাহিদ ফিল মাযহাব, অর্থাৎ তার শাগরিদরা। মুজতাহিদ ফিল মাযহাব মানে তার মাযহাবের মধ্যে যাচাই বাছাই করে হানাফি মাযহাবের বিশুদ্ধতা নিশ্চিত করেছেন। এখন হচ্ছে 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? যে এই যে ফুকায়ে কেরাম তারা যে যাচাই বাছাই করলেন, যাচাই বাছাই করে আমরা কারটা মানবো, ফতোয়া কার উপরে হবে? এরা হচ্ছেন আসহাবে তারজিহ। এরপরে দরকার কি? আসহাবে তারজিহ। এই এরপরে হচ্ছে আসহাবে তারজিহ, তারা এই পরের যুগের তারা 3 নম্বর তবকা। তারা কি করেছেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এবং তারা ওনারা যারা যা কিছু বলেছেন এগুলো যাচাই বাছাই করে এগুলোর মধ্যে যেটা মুফতাবি সেটা তারা সেখানে আহ, নির্দেশ করে দিয়েছেন। বাস আমার এই কাজটা হয়ে গেল। আচ্ছা, এখন তারপরে দরকার যে এরপরেও তো অনেক নতুন নতুন মাসলা আসছে। হ্যাঁ, এখন ওই মাসলার হুকুম আমরা কেমনে জানবো হানাফি মাযহাব থেকে? তার জবাব হলো যে এরপরে আসছেন আমাদের ফুকাহে কেরামের মধ্যে আসবে হ্যাঁ তাখরিজ, আসবে তাখরিজ এসা নতুন নতুন যে মাসলা পরবর্তী যেগুলো আসছে যেটা মাযহাবের মধ্যে নাই, ওই মাসলাগুলোর হুকুম তারা হানাফি মাযহাবের উসুলের ভিত্তিতে আমাদের জন্য তৈরি করে দিয়ে গিয়েছে। সুতরাং এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দরকার কি? আচ্ছা, এখন দরকার হচ্ছে হ্যাঁ এই কাজেই যত প্রকার তাহকিক দরকার সবকিছু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, সুতরাং
এই আমাদের নতুন এর মাধ্যমে এখন দরকার হচ্ছে উম্মত কাছে পৌঁছানো। এই জন্য বিভিন্ন ফিকহ কিতাবের মাধ্যমে এই হানাফি মাযহাব উম্মত কাছে পৌঁছছে, যেটা পৌঁছছে এটা সহিহ পৌঁছছে এবং যাচাই বাছাই কৃতটা পৌঁছছে। সুতরাং আমরা নিশ্চিন্ত হানাফি মাযহাবের আমল করতে পারি, কারণ এটা আমাদের বড় বড় যারা ফকিহ, হ্যাঁ, মুহাদ্দিসিন এবং যারা মুজতাহিদিন ইমাম তাদের মাধ্যমে যাচাই বাছাইকৃত। হ্যাঁ, সুতরাং এখানে কোনো রকমের সন্দেহ আর কোনো অবকাশ আমাদের নাই। তো সেই হিসেবে আমরা এই কাজে এটা একটা আমাদের জন্য বড় দলিল, এই মানে ফুকায়ে কেরামের সাতটা তরফা। আর মাসালের ক্ষেত্রে কিভাবে আমরা পালন করবো সেটা আমরা বলে দিলাম। তো যাই হোক, আজকে আমাদের যে আলোচনাটা হলো ইলমে সরফ, ইলমে নাহবু এবং ইলমে ফিকার যে পড়ানোর নিয়ম এবং তার আহদাফ, লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি ব্যাপারে আলোচনা হলো। তো আল্লাহ তাআলা আমাদের এই কথা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন কারো প্রশ্ন থাকলে সংক্ষেপে শেষ করি, আমাদের সময় তো অনেক হয়ে গেছে। কারো কিছু প্রশ্ন আছে কিনা? জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি জি, বলুন। মানে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত মানে আমলে মুতাওয়ারাস চলে আসছে, এবং জি সেইটার পক্ষে হয়তোবা যে হাদিসটা আছে সেই হাদিসের দলিলটা হয়তো একটু জয়ীফ, কিন্তু তার বিরুদ্ধে মানে তার বিপরীতে দেখা যায় যে কবি হাদিস আছে। তাইলে কি জি। সে আমলটা আমরা মানবো নাকি ওই হাদিসের অনুযায়ী আমল করবো আর কি? মজবুত হাদিসের উপর। আচ্ছা, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এর উত্তর হচ্ছে যে আমরা যে দলিলের ভিত্তিতে আমরা বিপরীত দলিলকে কবি বলতেছি আর এই দলিলকে জয়ী বলতেছি, হ্যাঁ, আমাদের এখানে বুঝতে হবে যে জয়ী বলা হয়েছে কিন্তু পরবর্তী জমানায় এসা, যেই জমানায় মাঝখানে অনেকগুলো অসিতা চলে আসছে হাদিসের মধ্যে। অর্থাৎ কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ যে অস্বীকার মাধ্যমে পেয়েছেন, অর্থাৎ সরাসরি তিনি যেহেতু তাবি, সাহাবে কেরাম এবং ওই সময় বড় বড় জিলিল কদর তাবি ছিলেন, তাদের মধ্যে পেয়েছেন। ওই সময় কিন্তু অস্বীকার গুলো জয়ীফ ছিল না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেভাবে পেয়েছেন, উনি একজন বড় মুহাদ্দিস। হ্যাঁ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসাই তাদের কথা যেমন গ্রহণযোগ্য হাদিসের ক্ষেত্রে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কত গ্রহণযোগ্য ওই ক্ষেত্রে যে তিনি হাদিসটাকে সহিভাবে সংরক্ষণ করেছেন। এই জন্য যদি দেখা যাচ্ছে যে পরবর্তীতে এসে ইমাম বুখারী বা মুসলিম বা অন্য কারো কাছে সেটা জয়ীফ হইলো, কেন জয়ীফ হইলো? যেহেতু তারা অনেক কয়েকটা ধাপে যায়, মানে অনেকগুলো সনদ পরম্পরা যারা পেয়েছেন, মাঝখান দিয়ে জয়ীফ রাবি ঢুকে গেছে। আর আবু হানিফা রাহমাতুল্লাহ যখন হাদিসটা নিয়েছেন, তখন সেই সময় ওরকম মাঝখানে জয়ীফ রাবি ছিল না। তাদের সব রাবি গুলো হচ্ছে মজবুত রাবি, কবি রাবি। সেই ভিত্তিতে হানাফি মাযহাবের আমলটা অবশ্যই কবি। কাজী এখানে ওই 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 পরবর্তীর যে এই কথা আছে ওর মাধ্যমে এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তবে বিপরীত যে কবি দলিল কথা বলতেছেন, ওইটা পর্যালোচনা করে এবং হানাফি মাযহাবের দলিল পর্যালোচনা করে এখানে আমাদের তারজিহ দেওয়া হয়েছে আমাদের কথাকে, এবং এর দলিল প্রমাণ আছে এই সম্পর্কে বিস্তারিত আমাদের কিতাবও আছে, লেখাও আছে। ওটা দেখলে বুঝবেন যে বিপরীত যেটা দলিল পেশ করছে ওটা যদি কবিও হয় কিন্তু এটা আমলের যোগ্য না, বিভিন্ন কারণে। হয়তো এটা মানসুখ, অথবা এটা মারজু, বিভিন্ন কারণ থাকতে পারে। সুতরাং একটা মানসুখ বা মারজু আমল হতে পারবে না যদিও সেটা মানে কোনো কবি হোক। আর আমাদের যেটা আছে এটা অবশ্যই জয়ীফ না, যেটা আমি বললাম যে ওই সময় যে ওয়াসিতা সনদের মাধ্যমে আসছে সেটা কবি সনদের মাধ্যমে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছছে। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন কথা, কারো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো প্রশ্ন আসে? আশা করি এখন প্রশ্ন করার মতো এখন নেই। তো আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করতে পারি। তারপরে অনেক সময় দিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে বিস্তর সময়, অনেক সময় আপনারা দিয়েছেন। 11টার মধ্যে শেষ করার কথা ছিল, তারপরে যেহেতু বললাম মানে বিষয় অনেক লম্বা, যে কারণে একটু সময় আমাদের দিতে হয়েছে। তাই আল্লাহ তালা আমাদের থেকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন, এবং আমরা যে উদ্দেশ্যে আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি, আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যকে আমাদের সফল করুন, আমাদেরকে আল্লাহ তালা কামিয়াবি দান করুন, আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমরা আলহামদুলিল্লাহ আপনার যে ক্লাসটি আজকে অনুষ্ঠিত হয়েছে একদম শুরু থেকে এখনো পর্যন্ত আমরা খুবই উপভোগ করেছি, এবং নিত্য নতুন অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি, যেগুলো আমাদের সামনে ফায়দা হবে ইনশাল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সিহহাতে আফিয়ার সাথে নেখায়াত দারাজ করেন, এবং আমাদের মাথার উপর যেন আপনার ছায়া বাকি রাখেন। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। এবং ইনশাল্লাহ আমিন আমাদের বাকি সময়টুকু যেন আপনার মাথা হাতে আমরা চলতে পারি, এটুকু আমরা আল্লাহ তাআলার কাছে চাই ইনশাল্লাহ। আমিন, জাযাকুমুল্লাহ। তাহলে শেখ, আজকে আমরা ক্লাস শেষ করছি আজকের এই পর্যন্তই জি ইনশাল্লাহ। জি, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আসসালাম। আলাইকুম।